কোরআনের আলোকিত বুঝদার। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. صدق الله العظيم. সম্মানিত সভাপতি, সম্মানিত প্রিয় ভাই এবং সম্পৃক্ত রয়েছেন আমাদের বোনেরা, সকলের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুন নাহালের 125 নম্বর আয়াত, দাওয়া বিষয়ক এই প্রোগ্রামে, এই শিরোনামে আল্লাহর পথে আহ্বান, এই প্রসঙ্গে কথা হবে আজকে। আমি আল্লাহ তাআলার দিকে মতওয়াজ্জ হচ্ছি, সাহায্য কামনা করছি, যিনি মানব জাতিকে কথা বলার, বয়ান করার ক্ষমতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কল টু দ্য ওয়ে অফ ইউর লর্ড, এটা একটা ফরজ বিষয়। তো আল্লাহ তাআলা যখন কথা বলেন তখন সমস্ত গোলামদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথার দিকে মুতাওয়াজ্জহ হতে হবে। কোরআন শরীফের আওয়াজ দিলে পয়গম্বরও চুপ হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ, ভয়ঙ্কর বিষয়। এবং সেটা কোরআন শরীফের আয়াত। তখন কোরআন শরীফের আওয়াজ শুনবে, তোমরা ধীরস্থিরভাবে আল্লাহ তাআলার সব কিছু থেকে আল্লাহ তাআলার কোরআনের দিকে মুতাওয়াজ্জহ হও। তো দরুদ এবং সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যার উপরে দরুদ শরীফ পড়া আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ নিজে তার উপরে সল্লু করেন, মালায়েকাদেরকে নির্দেশ দিয়েছেন এবং সমস্ত মুসলিম উম্মাদের উপরে এই নির্দেশ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ শরীফ একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বারবার বলেছি, এখানে বহু আলোচনা করেছি, আল্লাহর কোনো বান্দা যদি জান্নাতে যেতে চায়, আমার যতটুকু জ্ঞান ধ্যান, তাকে দুটো জিনিসকে তার জিহ্বার উপরে লাজম করতে হবে। একটা হলো নামাজের সালাম ফিরেই যেটা পড়েন, কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
এটা একটা ইস্তিগফার, সবচেয়ে সংক্ষিপ্ত। আস্তাগফিরুল্লাহ আর বহু আছে। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তাআলা আমি গুনাহ করেছি, অপরাধী, আমাকে ক্ষমা করে দেন। ওয়া আতুবু ইলাই, আল্লাহ আমি তোমার কাছে ফিরে এলাম। আস্তাগফির এবং তওবা এক জিনিস, লাগালাগি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা ইস্তেগফারের অ্যাটম বোম। এরপরেও সাইয়্যিদুল ইস্তেগফার আছে, যেটা আপনারা অনেকে পড়েন। তবে এটাই বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে অ্যাটম বোম বললাম আমি, গুনাহকে বিনাশ করার জন্য এই ইস্তেগফার, যেহেতু এই ইস্তেগফারের সাথে হাইয়ুল কাইয়্যুম আছে। এটাকে ব্যাখ্যাকারীরা বলছেন হাইয়ুল কাইয়্যুম হচ্ছে ইসমে আজম। যে আয়াতের ভিতরে হাইয়ুল কাইয়্যুম আছে সেটা সর্বশ্রেষ্ঠ, যে ইস্তেগফারের ভিতরে আছে, যে দোয়ার ভিতরে আছে সেটাই। তো এটা আপনারা সকলে শিখে নেবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম। তো হাইয়ুল কাইয়্যুমের উপরে যত কথা, যত দোয়া আছে, এই আল্লাহ তাআলা এই নামের পছন্দ করেন, চিরঞ্জীব, চিরস্থায়ী। তো আসেন আয়াতের তরজমা কি। উদউ ইলা সাবিলি রাব্বিক, কল to your Lord, to the way of your Lord, with wisdom and good instructions, bil hikmah wal maw'izatil hasana, সর্বোৎকৃষ্ট পদ্ধতিতে মানুষকে আল্লাহর দিকে ডাকো, বেস্ট ওয়েতে, শৈল্পিকভাবে, সুন্দরভাবে, বিশুদ্ধতমভাবে। আর দাওয়াত দাও মাওয়াজাতিল হাসানা, আল্লাহর কোরআনকে দিয়ে। উত্তম নসিহত হলো কোরআন। এটা হচ্ছে, এর চাইতে কোনো উত্তম আর কোনো নসিহা নাই। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য সুস্পষ্ট আল্লাহর এই কোরআন হচ্ছে সর্বোৎকৃষ্ট উপদেশ। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, দিস ইজ দ্য বিউটিফুল মেসেজ ফর ম্যানকাইন্ড। মানুষের জন্য এর চাইতে উত্তম আর কোনো উপদেশ নাই, যার প্রতিটি বর্ণই সত্য আল্লাহ থেকে এবং বিশুদ্ধ। সুতরাং সে পথে, সেই কোরআনকে দিয়েই তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। হাবিজাবি কিচ্ছা কাহিনী, হইসে হাবিজাবি যা বলবেন সব কোরআন শরীফে আছে, কিচ্ছাও কোরআনে আছে। আহসানুল কাসাস, যেভাবে বলবেন, যে প্রসঙ্গ আসবে সেই প্রসঙ্গে আল্লাহর কোরআন শরীফের আয়াত বর্ণনা করাটাই হলো সর্বোৎকৃষ্ট পদ্ধতি। অর্থনীতির উপরে কথা বলবেন, অর্থনীতির উপরে আল্লাহ যা বলছে সেটার থেকে প্রথম বলেন, তারপরে ব্যাখ্যা দেওয়ার জন্য হাদিস বলবেন। হাজার হাজার হাদিস, আল্লাহর কোরআনের এক লফজের ব্যাখ্যা করাও কঠিন। যদি সবচেয়ে ভালো হবে কোরআন শরীফকে যদি আমরা কোরআন শরীফ দিয়ে ব্যাখ্যা করতে পারি। কোরআন এটা এমন কিতাব, এই কিতাবের ভিতরে আর কোনো কিতাবের ছাড়াই চলবে এটা। এর ভিতরে সব হাজার হাজার কিতাব এর ভিতরে ঘুমিয়ে আছে। এর এক একটা কালামের ব্যাখ্যা করলে সপ্ত সাগরের কালি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ কও। এটা আল্লাহ তাআলা বলছেন। আবার বলছি, বহুবার বলছি, সে কোরআনকে নিয়মিত অধ্যয়ন করা, পড়া, তার উপরে ঈমান আনা, তার উপরে আমল করা, সেই পথের দিকে, সে কোরআনের দিকে মানবজাতিকে আহ্বান করা, সে আল্লাহর বিধান, সে আল্লাহর হুকুম কায়েম করার জেহাদ করা, ফরজে আইন সকল নরনারীর উপরে।
এটা শুধুমাত্র পড়ে সওয়াব হাসিল করার কিতাব নয়। ফাইন্না লাহু সওয়াবা, হুজুর বলছে সওয়াব এমনিই হবে, এটা সওয়াব হাসিল করার জন্য আসে নাই, এটা পৃথিবীতে এক বিপ্লব করতে এসেছে। আল্লাহর কোরআন পৃথিবীকে উল্টাই দিতে এসেছে। সমস্ত মানব রচিত যত আইন কানুন আছে এগুলাকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করতে এসেছে। এটা এক ভয়ঙ্কর বিপ্লব। ইটস এ টোটাল রিভলিউশন। সেইভাবে কোরআনকে অধ্যয়ন করো। কোনো মন্ত্র নয় এটা, প্রত্যেকদিন মন্ত্র পড়ে, মন্ত্র কিছু বুঝন লাগে না। সাপে কামড়াইয়ের লোকেরা, যা আমাদের দেশের জলদাসেরা মন্ত্র পড়ে, সব গালাগালি করে কতক্ষণ। মন্ত্র এই জাতের কোনো কিতাব কোরআন শরীফ নয়। এর এক লব্জ আকাশ সইতে পারবে না, জমিন বহন করতে পারবে না। সুবহানাল্লাহ। এক লব্জ ইকরা বহন করতে পারবে না, আসমান ভেঙ্গে টুকরা হয়ে যাবে। সেই কিতাব এমনি ঘরের ভিতরে ঘুমিয়ে আছে যে। এই কিতাবটা এইভাবে নাজেল হয় নাই, আল্লাহর সরাসরি আওয়াজ নাজেল হয়েছে। সেটাকে লিখলে কিতাব হয়। কিতাব হলো মখলুক, আল্লাহ নাজেল করছে গায়েরি মখলুক। কথা বোঝা যায় নাকি? তো সেটা হলো কিতাব নয়, সেটা কালাম। নাজেল হয়েছিল কালাম, সেটাকে লিখছি আমরা, এটাকে এখন আমাদের পড়ার সুবিধার জন্য এটা কিতাব। কালাম আর কোনো আল্লাহর ওহী আর কোনো নবীর উপরে নাজেল হয় নাই, কোনো নবী বরদাস্ত করতে পারবে না। একমাত্র মানব জাতির ইতিহাসে একজন মালায়েকা বহন করতে পারবে, তাকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছে, জিব্রাইল। এটা মিকাইলও পারবে না, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা ইকরা শব্দ বহন করে আনতে পারবে না। এর চাইতেও ভারী। সুবহানাল্লাহ বাড়ির যে বলিয়েন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, মুহাম্মদ তোমার উপরে ভারী কিতাব নাযিল করেছি, আকাশ সইতে পারবে না, জমিন সইতে পারবে না। আল্লাহর আরশ বহন করে। আরশ কি? তাম সৃষ্টি জগৎ সবকে জমা করলে এক মরুভূমির ভিতরে একটা বালি যেরকম, তাম সৃষ্টি জগতের কাছে জগৎ আল্লাহর আরশের সামনে এক বালিকণা। সে আরশ বহন করে। মালায়েকারা সেগুলো কিরকম, এগুলার বর্ণনা দিয়েছি আমি এখানে। সেই ফেরেশতাগুলোর গর্দানের উপরে আল্লাহর আরশ আছে, এগুলা দরকার নাই, এগুলো এমনিতে আল্লাহ তার অহংকার, আল্লাহ তার আজমত, আল্লাহ তার ফখর জাহের করার জন্য আল্লাহর আরশ সামনে আছে। আল্লাহ কোনো কিছুতে বসেও না, আল্লাহরে ধারণ করার কিছু নাই। নূর, নূরের কে ধারণ করবে? নূরের জন্য কি চেয়ার আর টেবিল লাগে নাকি? সম্মানের জন্য। আল্লাহ হচ্ছে জব্বার, আল্লাহ হচ্ছে কাহার। আল্লাহ আমরা আপনার দিকে মোতওয়াজ্জহ হচ্ছি। আল্লাহ আমরা আপনার দিকে, সব কিছু থেকে আপনার দিকে ফিরে এসেছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম প্রতি নামাজের পরে পড়েন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়েন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুজুর বলছে আল্লাহর तमाम মালায়েকারা যত দোয়া পড়ে, 1 লাখ 2 লাখ 3 লাখ 36,000 পয়গম্বর যা আল্লাহর কাছে পড়েছে, দোয়া করেছে, আল্লাহর সানাসিবত করেছে, সবচাইতে উৎকৃষ্ট হচ্ছে এটি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি আপনি ভাগ্যবান হতে চান 100 বার অন্তত দিনে, 20 বার করে বললে তো 5 ওয়াক্তে 100 বার হয়। এত হতভাগ্য হলাম যে একসাথে 100 বার পড়ার মতো সময় আমার নাই। তোমার সময় কি জন্য আছে? সময়টা তোমার দিল কে? আমার দিল কে? আচ্ছা যাই হোক, কপালে না থাকলেও তো পারবেন না। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তোমার দিকে মোতওয়াজ্জহ হচ্ছি, তুমি ছাড়া তৌফিক না দিলে তোমার নাম জিহ্বা দিয়ে বের করতে পারবো না।
তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। উদউ ইলা সাবিলি রাব্বিক, এখানে 7টা শব্দ আছে, মানে গুরুত্বপূর্ণ অংশ আছে, ক্লজ, বাক্যাংশ। যেমন উদউ ইলা সাবিলি রাব্বিক, দুইটা কথা বলবো আমি, বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এটা একটা। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলি, 6 নম্বর। 7 ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এই 7টা কথা এই আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে বলবো। ওয়া তৌফিক, তো আল্লাহ তাআলার কাছে ইলম চাইবেন, রাব্বি, এটা আগে দিয়ে কুল শব্দ আছে, এটা কোরআনের শব্দ। নবীকে বলা হয়েছে তুমি এইভাবে বলো, আমার কাছে ইলম চাও। ইলম আমি ছাড়া কারো কাছে নাই। সমগ্র সৃষ্টি জগতের এক কাতরা সে কাতরা ইলম দিয়েছি, তাম সৃষ্টি জগতের। এর ভিতরে নবী রসুল যা আছে কুল্লু, এর মধ্যে পশু পাখিও আছে, মৌমাছিরও কিছু জ্ঞান দিছে, আছে কিনা? সব এক কাতরা সে কাতরা। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, সবচেয়ে বেশি ইনসানকে দেওয়া হয়েছে সব কালিলের ভিতরে আছে। কালিল বলা হয় এক দানার, এক আদনা সে আদনার রায়ের দানা অনু, এর 70 ভাগের 1 ভাগ। এতটুকু ইলম তোমাদেরকে দিছি, এটাই আকাশে ছুড়ে এখন মহাজগতে যাচ্ছ এই ইলমের কারণে। এই ইলমের সামনে আল্লাহ তামাম মালাইকারে মাথা নত করাইছে। আল্লাহ আমাদেরকে ইলম দেন। রাব্বি জিদিনি। রাসূলুল্লাহ আরো লম্বা করে বলতেন অনেক সময়, ইয়া মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনি, রাসূলুল্লাহর দোয়া। ও ইব্রাহিমের কে যে শিক্ষা দিয়েছিলা, ও আল্লাহ তুমি মৃতরে কিভাবে জীবিত করো? তোমার কি বিশ্বাস হয় না? হয়। আল্লাহ আমার ইতমিনানের জন্য আল্লাহ দেখালেন, শিখালেন। এই জন্য ইব্রাহিমের মুআল্লিম, মুআল্লিম মানে যে ইলম দেয়, ইলম শিখায়। লাখ পয়গাম্বরের ভিতরে রাসূলুল্লাহ শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ইব্রাহিমের মুআল্লিম, ইব্রাহিমকে যে ইলম দিয়েছিলা আল্লাহ তুমি সে আল্লাহ, আমি মুহাম্মদের ইলম দাও। আমি বলি যে এটা তো বলি, আর বলি ইয়া মুআল্লিমা মুহাম্মদ আল্লিমনি, হে মুহাম্মদের শিক্ষক, মুহাম্মদের মুআল্লিম, আমাকে ইলম দাও। মুহাম্মদের উসিলা দিলে সে দোয়া ফিরবে না। মুহাম্মদের আল্লাহ এত মায়া করে, এত মায়া করে যে সমগ্র সৃষ্টি জগতের মায়া মুহাম্মদের মায়ার কাছে এক আটলান্টিক দরিয়ার কাছে এক কাতরা পানি। সুবহানাল্লাহ। মুহাম্মদ এত প্রিয় সাল্লাল্লাহু। এই জন্য দরুদ শরীফ পড়লে, মুহাম্মদের উপর সল্লু করলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। কোরআন শরীফের আয়াত পড়ার চাইতেও বেশি সওয়াব, বেশি, 1-2 গুণ বেশি না, অনেক বেশি গুণ সওয়াব। কথা বুঝছেন? দরুদ শরীফের ইলম বেশি, দরুদ শরীফের আমল বেশি করেন। আমার কাছে থাকতে চাও কিয়ামতের মাঠে, বেশি করে দরুদ শরীফ পড়ো। আল্লাহ সল্লু করে, আপনি কি বুঝলেন না কিছু? আল্লাহ আর কিছু করে। আমি দেখলাম যে আল্লাহ দুটো কাজ করে, একটা হলো যে মুহাম্মদের উপরে সল্লু করে বেশি করে, আল্লাহ তো অনেক কাজই করে। আর হলো আল্লাহ মুমিনদের সাথে যুদ্ধের মাঠে লড়াই করে। সুবহানাল্লাহ তো করলেন না? আশ্চর্য হলো, জিজ্ঞাসা করবেন কোনখান দিয়ে বললো? সূরা আনফাল, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মুহাম্মদ, আবু জেহেলকে তুমি হত্যা করো নাই। বদরের শক্ত শক্ত কাফেররা একযোগে 70 জন কাফের, বাগা বাগা কাফের নিহত হয়েছে বদরের রণাঙ্গনে। আল্লাহ কয় আমি এদেরকে কতল করেছি, যুদ্ধের মাঠে আমি ছিলাম। সুবহানাল্লাহ। এরকম কথা কোনো আমলের সাথে নাই, আমার জানা নাই। আপনি কোরআন শরীফের থেকে দলিল দিয়ে আমারে বলেন। আমি কোরআন শরীফের আয়াত পড়ছি, এটারে কোরআন শরীফ ছাড়া আর কিছু দিয়ে মোকাবেলা করতে পারবেন না, কোনো হাদিস দিয়ে পারবেন না।
কোরআন শরীফের মোকাবেলা করতে হলে কোরআন লাগবে, ঠিক কিনা? এখানে কোনো হাদিস চলতো না। রাসূলুল্লাহ নিজেই বলছেন, কালামি লা ইয়ানতিকু কালামুল্লাহ, কালামুল্লাহ ইয়ানসিখু কালামি। আমি আল্লাহর কালামকে রদ করতে পারবো না আমার জবান দিয়ে। আমার জবান হলো হাদিস। আল্লাহ, আমি মুহাম্মদের নবুয়তেরই মনসুখ করে দিতে পারবো। সুবহানাল্লাহ। খড়ে তুমি অলি আনছো, বুজুর্গ আনছো, তোমার মাথা মুন্ড আনছো, এগুলা কি পচা জিনিস জানো? এ সমস্ত কি রেফারেন্স বলো? হুজুররা করছে, আকাবেরারা করছে, তোর উপরে জাঁড়া। মোহাম্মদের চাইতে বড় হুজুর কে? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোয়া লক্ষ সাহাবীর উস্তাদ, আবু বকরের উস্তাদ, ওমরের উস্তাদ, তামাম জগতের উস্তাদ, জিব্রাইলেরও উস্তাদ। জিব্রাইল প্রশ্ন করে, মুহাম্মদের জবাব দেওয়ার পরে কয় যে, আপনি যা বলছেন এর চাইতে অতিরিক্ত কোনো এলেম নাই, আমি জিব্রাইলের কাছেও নাই, আমি আল্লাহর সবচেয়ে মুকাররব ফেরেশতা। সাদাক্তা, আপনি যা বলছেন এটাই সত্য। মুহাম্মদের বুঝতে আমার হায়াত শেষ হয়ে গেছে, আমি কিছু বুঝি নাই বলে যাইতে দুনিয়ার থেকে যাচ্ছি। আপনারা কে কদ্দুর বুঝছেন আপনারা জানেন। আমার কাছে মুহাম্মদ এক বিস্ময়। আমি এখানে বই আনছি, একটা বই আছে মানবতার শ্রেষ্ঠ সওগাত, একটা কোরআন শরীফের পুরো একটা প্রবন্ধ আছে যে আল্লাহ তাআলা এর চাইতে আর কোনো দামি জিনিস আকাশে জমিনে পৃথিবীর মানব জাতির জন্য দেয় নাই, কোরআন। আর দুনিয়ার সবচাইতে বড় ভয়ঙ্কর বিস্ময় হলো মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতিটি কথা ভয়ঙ্কর বিস্ময়, 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 বিস্ময়। ওয়ান্ডার, মোহাম্মদ ইজ নাথিং বাট এ ওয়ান্ডার। এই শব্দটা বলছে এক ব্রিটিশ পণ্ডিত, হিস্টোরিয়ান গিবন। দুইটা খণ্ড কিতাব লিখেছে রসুলের জিন্দিগির পরে, মোহাম্মদ ইজ ওয়ান্ডার টু মি, মোহাম্মদ আমার কাছে এক বিস্ময়। সাল্লাল্লাহু আলাইহি ইমান তো নসিব হয় নাই। আল্লাহ। কিতাব আরো যদি আসমান পর্যন্ত লেখো, কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত এই কথা না বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিছুই কোনো কাজ হবে না মুহাম্মদের রিসালাতের উপরে ঈমান না আনলে। কোনো কিতাব লেখা, কোনো ইবাদত, কোনো কিছুই কবুল হবে না। আল্লাহ রসুল পাকের উপরে এবং আল্লাহ তাআলা তোমার উপরে এবং তোমার পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে একবারে সন্দেহবিহীন ঈমান বখশিশ করো। আল্লাহুম্মা আমিন। তো আসেন, প্রথম শব্দটা উদউ, মানে তোমরা ডাকো, ইনভাইট করো, প্রক্লেম করো। তো কতবার ডাকবো মানুষদেরকে আল্লাহর দিকে আসো? 24/7, 7 দিন 24 ঘন্টা, যখনই সুযোগ পাও দাওয়াতের কাজে নিজকে নিয়োজিত করো। আল্লাহকে ডাকো, কত লক্ষবার ডাকবে, এর কোনো সীমা দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন সময় ডাকবে, কোন সময় বলা হয় নাই। ডাকো উইদাউট এনি বাউন্ড, উইদাউট এনি লিমিট। সমস্ত ইবাদতের জন্য সময় থাকে, জোহরের সময় হয়েছে কিনা, পরিমাণ থাকে, কয় রাকাত, কিভাবে, দাওয়াত 24 ঘন্টা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কোনো বাউন্ডারি দেয় নাই। মানব জাতিকে শুধু ডাকতে থাকো আল্লাহর পথে। লাখো পয়গম্বরের দায়িত্ব শুধু ডাক দেওয়া, এটাই কাজ। আমল করার সেটা পরের জিনিস, আগে দাওয়াত দাও। তোমার নবুয়ত হচ্ছে দাওয়াত দেওয়ার জন্য। এই কাজ জন্য আল্লাহ নবীদেরকে বাছাই করেছে। আমরা কেন করব? যেহেতু রাসূলুল্লাহর পরে আর কোনো নবী আসবে না। এটা উম্মতে মুহাম্মদের কাছে নবুয়তের দায়িত্বও আছে। এটা হুজুরের নবুয়তের দায়িত্ব। আমরা কিছু অংশ পালন করতেছি হুজুর উম্মতেরা। আল্লাহুম্মা রহম খোলাফাই। মসজিদে নববীতে রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহ তাআলা আমার খলিফাদের উপর রহম করো। মান খোলাফাউকা ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আমরা থাকতে কাজের জন্য দোয়া করছেন, আপনার খলিফা আবার করতে আসবে। الذين يأتون من بعدي ويرون أحاديث ويعلمونها الناس, তারা আমার পরে আসবে, আমাকে না দেখে আমার পরে ঈমান আনবে, তারা আমার দিন, আমার পয়গাম মানব জাতির কাছে পৌঁছাতে থাকবে, তারা আমার খলিফা। আল্লাহ তাদের জন্য দোয়া করছি। আল্লাহ হুজুরের দোয়ার ভিতরে শামিল করো। আল্লাহুম্মা আমিন। এটা যে কোনো লোক হইতে পারে। একটা কথা বলছেন, আপনিও আল্লাহ তাআলার পয়গাম্বরের নবুয়তের সাহায্য করলেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এক আয়াত পৌঁছে দে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতটুকু জানো অতটুকু এক আয়াতের মানে এটা। প্রত্যেককে দায়ী হইতে হবে, প্রত্যেককে দায়ী হইতে হবে। আল্লাহ আমাদেরকে তোমার দিনের দায়ীর ভিতরে শামিল করো। আল্লাহুম্মা আমিন। এর চাইতে আর কোনো দামি মানুষ নেই আল্লাহর কাছে। নবীরাই সবচেয়ে দামি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে মুহাম্মদ যা কিছু নাযিল করেছি সব মানব জাতির কাছে পৌঁছাতে থাকো। সুবহানাল্লাহ। কিছু গোপন করতে পারবে না। সত্য একটা জানো কিন্তু বলতেছো না, অমুক গোসা করিবে, অমুক অবস্থা নাই, এটা সেটা নো। ঘোষণা দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত দাওয়াতের মূল লা ইলাহা ইল্লাল্লাহ। বাকিটা হলো কলেমায়ে তৈয়বা না, বাকিটা হলো যে কলেমায়ে তৈয়বার ঘোষক, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। শেষ অংশটা বারবার চেঞ্জ হচ্ছে, লক্ষবার চেঞ্জ হচ্ছে। রসুলদের কাছে হয়েছে, নবীদের না। তো অন্তত 300 বার তো হয়েছে, পরিবর্তন হয়েছে। সর্বশেষ আর কোনো পরিবর্তন হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইট ইজ ফাইনাল। হি ইজ দ্য ফাইনাল মেসেঞ্জার, গ্লোবাল মেসেঞ্জার। আগেরটা কিছু মানুষের জন্য, কিছু লোকের জন্য, কিছু দিনের জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফর অল ম্যানকাইন্ড। এইরকম আর সমগ্র সৃষ্টি জগতের জন্য, সকল মানুষের জন্য, সকল বর্ণের জন্য, সকল ভাষার জন্য একজন রসুল জগতের উপরে আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার দরুদ শরীফ পড়তে হবে, নাম উচ্চারণ করার সাথে সাথে সাল্লাল্লাহু। আলাইহি ওয়াসাল্লাম। এর সাথে আর সংক্ষিপ্ত কোনো দরুদ নাই। দরুদ হাজারি মাজারি এগুলো একবারে পড়িবা না, এগুলো কোনো দরুদ নয়। দরুদের হাজারি কি? এটা লক্ষ লক্ষ বার হাদিসে এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এত সংক্ষিপ্ত আর কোনো দরুদ নাই। তুমি এটা পড়ো, দরুদ শরীফ পড়লে যত সওয়াব এটার ভিতরেই আছে তাই। এবং এটা এত সংক্ষিপ্ত এবং জামে মানে, এটার ভিতরে সালামও আছে, সল্লুও আছে। তুমি দরুদ ইব্রাহিম পড়ছো, সল্লু আছে, সালাম নাই। আল্লাহ বলছে সল্লু ওয়া সাল্লিমু, এটার ভিতরে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লিম। ছোট কিন্তু কিন্তু এটা দান্নামরিচ। দান্নামরিচ মানে কি? ছোট কিন্তু ঝাল বেশি। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জামে মানে। অথবা তুমি বলতে পারো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, ওই দোনোটাকে যোগ করে আলা নবিয়্যিল উম্মিয়া, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মিয়া। হুজুর এটাকে, হুজুরের এই পরিচয়কে রাসূলুল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ যেমন আল্লাহর নামের ভিতরে হাইয়ুল কাইয়ুমের পছন্দ করে, রব শব্দ পছন্দ করে বেশি, বহু গুণাবলীর ভিতরে এগুলো বেশি। এই জন্য বেশি দোয়ার ভিতরে রব্বানা। আল্লাহ জিজ্ঞাসা করলো যে আমি কি তোমাদের রব নই, আল্লাহ নই, খালেক নই? বলে নাই আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। কোরআনের আয়াত। আমি মানব জাতির রূহ সৃষ্টি করে কি বললাম? আমি কি তোদের রব নই? আল্লাহ খালেক নাই না বলতে পারতো, বলতে পারতো। আল্লাহর তুমি পরামর্শ দিতে চাও নাকি? আল্লাহ যা বলছে সেটা শোনো। ক্বালু বালা, সমগ্র সৃষ্টি জগৎ কি বললো? অবশ্যই আপনি আমাদের রব। এই জন্য রবের প্রশ্ন শুরু হচ্ছে। আপনি ইন্তেকালের সাথে, আমি ইন্তেকালের কবরের ভিতর প্রথম রব প্রশ্ন কি? তোমার খালেক কে, তোমার মালেক কে? এগুলো না, তোমার রব কে। কারণ রবের সাথে প্রতি মুহূর্ত প্রয়োজন।
দানা খাওয়াচ্ছে রবে, লালন পালন করে যে সেই রব, যে সমস্ত আহার্যদের সেই রব। প্রতি মুহূর্তে কি খালেক প্রয়োজন না রব প্রয়োজন? রব ছাড়া হায়াতের এক মুহূর্ত দম ফেলতে পারবেন না। দম নিচ্ছেন যে সেটাও রব। এটা আল্লাহ তাআলার অক্সিজেন, আল্লাহ তাআলার বাতাস, যিনি লালন করেন পালন করেন সার্বক্ষণিক। এই জন্য মা বাপের রব রব শব্দ ব্যবহার করছে আল্লাহ, রাব্বায়ানি। আল্লাহ আমার আব্বা আম্মার উপরে এইভাবে দয়া করো, তারা যেরকম আমাদের উপরে রাব্বায়ানি করেছে, লালন পালন করছে। কথা বুঝেন নাকি? কোনোদিন মনের ভিতরে প্রশ্ন করছেন যে আল্লাহ তাআলা তোমাদের আল্লাহকে এটা জিজ্ঞাসা না করে রব কেন জিজ্ঞাসা করে? জিন্দিগি শেষ হয়ে গেল, কোনো প্রশ্নও নিজেরই করলেন না। ওই যে আন্দা আবেদের কথা বললাম, আন্দা মন্ত্র, কোনো কিছু জানারই চেষ্টা আসলো না, কি কিউরিয়াসনেস আসলো না। আল্লাহ এটা দিয়ে কেন কলমা বানাইলো? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে, শুধুমাত্র এই কলমা কেন বলতে হলো? আরো তো বহু কথা ছিল, বা লা রাব্বা দিয়েও বলতে পারত, কিন্তু কলমাটা দিয়েছে ইলাহা দিয়ে। কি দিয়ে? ইলাহা। তো আপনার এটাই জন্য আনলাম যে দাওয়াতের জন্য এটাই হলো মূল, লা রাব্বা ইল্লাল্লাহ। এটাও কলমা ঠিক, কোনো ভুল নাই, কিন্তু এটা দিয়ে কলমার জুমলা হয় নাই। কলমার জুমলা আপনি বানাতে পারবেন না, এটা কোরআনে বানানো আছে, হাদিসে বানানো আছে। এটা জিকির। মুসা আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞাসা করে, আল্লাহ আমার এমন এক কলমা শিখাই দাও যেটা কেউ জানে না, তুমি খুশি হও। আল্লাহ কয়, মুসা তাই নাকি? কয় তা আমার শিখাই দাও। সে তো কলিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ কয় তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ও এটা তো সবাই জানে। ওই সবাই জানে যে এটা বেশি দামি, এটা সাত্তবক আসমানের চাইতেও ভারী। এখানের মূল শব্দ হলো ইলাহ। কি? ইলাহ। এর ভিতরে রবুবিয়ত আছে, খালকিয়ত আছে। এটা এক শব্দে কোনো এটার তর্জমা নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা পুরা তর্জমা নয় ইলাহের, কিছুটা এটাও আছে। এক কথায় যদি সব কথাই বলতে চান, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া সার্বভৌম ক্ষমতার কোনো মালিক নাই, যিনি ক্যান ডু এনিথিং। সমগ্র পৃথিবীর মানুষে বলছে শুকর খাওয়া যাবে, আল্লাহ বলছে হারাম। তাহলে সার্বভৌম ক্ষমতার মালিক মানে কি? আল্লাহ যদি হারাম বলে তামাম জগতে যা বলবে বলুক, এটা শোনারও কোনো প্রয়োজন নাই। এটা হলো সার্বভৌম ক্ষমতার মালিক। এটা পার্লামেন্ট নয়, এটা 51 জন ব্যক্তি নয়। মুসলমানদের কাছে সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। পার্লামেন্টে কি বললো কথা নয়, লা ইলাহা ইল্লাল্লাহ কি বললো। আল্লাহ ছাড়া আর কোনো সার্বভৌম ক্ষমতার মালিক নাই, এটা ঈমানের সাথে জড়িত। তো এই দাওয়াত পৃথিবীর মানব জাতির কাছে দিতে হবে। সমস্ত পয়গম্বরের এই দাওয়াত, আখেরি রসুলেরও সেই দাওয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে পৃথিবীর মানব। অন্যরা বলছে হে জাতি, রাসূলুল্লাহ বলছেন হে পৃথিবীর মানব মণ্ডলী। কারণ তাকে পৃথিবীর মানব মণ্ডলের জন্য আল্লাহ রিসালাত দিয়েছে, পরিচয় দিয়েছে সেভাবে। কুল ইয়া আইয়ুহান নাস, হে মুহাম্মদ তুমি বলো, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, তোমাদের সকলের জন্য আমি রসুল হয়ে এসেছি। এটা আর কাকেও বলা হয় নাই। তাদের নবুয়ত এত নির্দিষ্ট যে মনে করেন লন্ডন সিটির জন্য আসছে, এই লন্ডনের বাইরে আরেকটা আছে প্রভিন্স, বার্মিংহাম। বার্মিংহাম মানে প্রভিন্স নয়, প্রভিন্স হলো তো কি, হ্যাঁ না আরেকটার নাম কি, আমি তো গুলিয়ে হয়েছিলাম, স্কটল্যান্ড। হ্যাঁ স্কটল্যান্ড, ওয়েলস, এগুলো। তো ওয়েলসে যাইয়ে সে কলমার দাওয়াত দিতে পারত না, সে যদি এখানে জন্য নবুয়ত নিয়ে আসে। 1 ফুট দূরে গিয়ে বলতে পারবে না, তাদের নবুয়ত এত সীমিত। ইউনূস আলাইহিস সালাম 1.25 লক্ষ মানুষের নবী, বাস এই ননিয়া ভাব ওটা জায়গার নাম, ওই এলাকার জন্য। এই এলাকার বাইরে 1 ফুট দূরেও তিনি নবী নন। এই এলাকার যদি আল্লাহ গজব দিয়ে দে, নবীরে বলবে যে তুমি বাইতুল মুকাদ্দাস চলে যাও, এর পরের গুলাকে বলবে যে তুমি মক্কা শরীফ চলে যাও। এই জন্য মক্কা শরীফ এবং বাইতুল মুকাদ্দাস চারিদিকে অসংখ্য পয়গম্বরের কবর।
ওই সমস্ত জাতীয় গলের গজব দিয়ে শেষ করে দিছে। নবীর সাথে দুই একজন মানুষ ছিল বা কারোর সাথে কেউ ছিল না, তাদের আখেরের সময় পর্যন্ত আর কারো কাছে দাওয়াতি কাম নাই, বউ আল্লাহ আল্লাহ করো গই মৌত পর্যন্ত। কারণ তুমি অন্য কোনো এলাকার জন্য নবী নও। যেহেতু ইউনূস আলাইহিস সালামকে আবার মাছের ফেরতন বাইর করছে, আবার ওই এলাকায় আবার যাও, যে এলাকার থেকে আসছো ফালাই চলে এসছো আমারা না বলে। আর শাস্তিতে এটার জন্য ছিল আল্লাহ নির্দিষ্ট সময়ের আগে চলে গেছিল, এই গুনাহ এটাই, ভুল করলো এটাই, গুনাহ বললো এটাই, ভুল করলো যা বলো, এই জন্য শাস্তি দিছে আল্লাহ। আল্লাহ যদি কয় যে 6টায় যাবে, 6টার 1 মিনিট আগেও তুমি এই জমিনের তুমি কদম উঠাইতে পারত না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জান নাই, সকলে হিজরত করছে, হুজুর বলছে আমার কেন হিজরতের হুকুম আসে নাই, রাসূলুল্লাহ যাবেন না, আমার মরে গেলে এখানেই মরতে হবে। কারণ হিজরত করার জন্য কার অনুমতি লাগবে? নবীদের জন্য, অন্যদের জন্য না। অন্যদেরকে নবী বলছে তোমরা যেখানে পারো মাথা গুজো, নবী যেতে পারবে না, নবী দাওয়াতের জামিন ছাড়তে পারবে না। খুব ভালো করে বুঝেন, এই দাওয়াত কোনো সোজা জিনিস নয়। শুধু উম্মতে মুহাম্মদের বিদায় যে আপনি এখানে লন্ডন তো 7,000 মাইল দূরে আসি এখানে কলমার দাওয়াত দিচ্ছেন, কথা বলতেছেন, যেহেতু আমি আখেরি পয়গম্বরের উম্মাহ। এই জন্য ঈসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের জন্য নবী ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে যখন আসবেন তামাম রোয়ে জমিনের উপরে কলেমার দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। এখন আর নবী নাই, তো উম্মতে মুহাম্মদের দাম তো নবীর তুলনায় বেশি। সুবহানাল্লাহ। কিন্তু তাদের উপর ওহী নাযিল হয়েছে, সেই জন্য তাদের মর্যাদা বেশি। উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য দোয়া করছে আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, সবার দোয়া কবুল হয় নাই, শুধু ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। দজ্জালের সাথে জড়িত করে দিয়েছে আল্লাহ তাআলা, যাও দজ্জালকে নিহত করো, এবং 33 বছর তোমার উঠায় নিয়েছি, 33 বছর থেকে হায়াত শুরু হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি? বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে 35 বছর ছিলেন, 35 বছর। কিন্তু হুজুর আসি দেখলেন যে পানি এখনো গড়াইতেছে, এর একবার বিশুদ্ধ বলছেন। এটা বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীদের মস্তিষ্ক হলো আইনস্টাইন। A long time in one planet is no time is another planet. তোমার পৃথিবীতে 7টা, তুমি যখন আরেকটা প্ল্যানেটে চলে গেলে, গ্রহে চলে গেলে, আরেকটা জায়গায় চলে গেলে, আরেকটা মহাকাশের অন্য জায়গায় চলে গেলে, তখন তোমার জন্য সময় 0 হয়ে যাবে। তুমি আসি দেখবে যে 7টা এখনো, পানি এখনো গড়াইতেছে। এটা তো 1,500 বছর আগে মানুষ বুঝে নাই, এই সমস্ত বিজ্ঞানীদের জন্মও হয় নাই। কথা বুঝেননি কি বলছি? তুমি বলছো যে এটা কেমনে হয়, কেমনে হয়তো ও বিজ্ঞানীরা কয়, তোমার তো আকল নাই। বিজ্ঞানী হলো যার কাছে বিশেষ জ্ঞান আছে। কথা বুঝেন নাকি? ওই 33 বছর তুমি হায়াত কেন শুরু হয়েছে এখন? 70 বছরের ভিতর প্রায় উনি বেঁচে থাকবেন, বিয়ে শাদী করবেন, ছেলে মেয়ে হবে, বিয়ে শাড়ি সব কিছু ছাড়াই উনি চলে গেছেন। 33 বছর বয়সে তো মানুষ মাত্র জীবন শুরু হয়, অনেকটা বলা যায়। ঠিক আছে? উদউ, ডাকো, রাতেও ডাকো, দিনেও ডাকো, সকালেও ডাকো, বিকালেও ডাকো, যখন সুযোগ পাও। গাড়ির কেবিং করে আমার নাসির ভাই, গাড়িতে উঠছো, দাওয়াত শুরু করো। ভাই আপনি কোথায় থাকেন, কি করেন? এ শুরু করার জন্য শুরু করতে হয় কিছু। যতক্ষণ তুমি বললা ততক্ষণ দাওয়াত চলতে আছে। তোমার উদ্দেশ্য কি? তারা আল্লাহর দ্বীনের কিছু কথা শুনিয়ে দেওয়া। সে যে কোনো ধর্মের হোক, তুমি অন্য কিছু বলবে না, তার ধর্মের উপর আঘাত করবে না। আহা, এই পৃথিবীরে কে বানালো, এইভাবে শুরু করো। সূর্যরে কে বানালো, চন্দ্ররে কে বানালো, আমারে কে বানালো, যেগুলো কমন। যার কাছে নবী যায় নাই তারে শুধু এটা জিজ্ঞাসা করিব, তোর বিবেক কি বললো না? এই পৃথিবীরে কে সৃষ্টি করছে, চন্দ্ররে কে সৃষ্টি করলো, তোরে কে সৃষ্টি করলো, এই কথা তোর বিবেকে কেন জাগলো না? হ্যাঁ, যারা এই বিবেক দেয় নাই তার কোনো প্রশ্ন নাই, পাগলের প্রশ্ন নাই, শিশুর কোনো প্রশ্ন নাই, এই দুই ব্যক্তির কোনো প্রশ্ন নাই, পাগলের নাই। পাগলদেরকে জাহান্নামে জ্বালাবে না, কারণ তার আকল নাই, যে দেয় নাই যে। তবে জান্নাতও পাবে না, কারণ নেক আমল নাই যে।
তো জান্নাত জাহান্নামের মাঝখানে দেখবো, এটাও জান্নাত। আযাব না দেওয়াটাই তো জান্নাত। কথা কি বুঝেন নাকি? বাবা, সব বুঝদার লোক এখানে আসছে, আর বহু বুঝদার গুলো আজকে গায়ের হাজির নাই। আজকে মানুষ কম কেন হয়তো? আজকে রমাদানের পরে প্রথম এজন্য মানুষের একটু হয়ে গেছে। ও, আক্তার ভাই বলতেছে মানুষ রমজানের পরে আজও দম ছাড়ে। তো তোমাদের দম কবে শেষ হবে? রমজান যাই তো করবানা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, আগামীতে আসার তৌফিক দাও। ওদউ, আর ওদউর উপরে কথা বলবো না। রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। ওই পয়গম্বরের জিজ্ঞাসা করো যেটার নাম, যেটা বেশি দাওয়াতের জমিনে ছিল, বেশি কওমের সাথে অত্যাচারিত হয়েছে, মজলুম হয়েছে, প্রায় 950 বছর। 950 বছর পর্যন্ত কলেমার দাওয়াত দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। সব জাতির বেশিরভাগ মানুষ মুশরিক। শিরিক, দেখো শিরিক এটা কত পুরান রোগ, বুঝতে পারছেন? তো তারা বললো যে না, আমরা আমাদের দেবতাদেরকে ছাড়তে পারিব না। ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া কাদ দাল্লু কাসীরা। তারা বলল আমরা এই 5 দেবতারে ছাড়তে পারবো না। ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এই দেবতাগুলোকে আমরা কখনো ছাড়বো না। তুমি কি বলো, সব দেবতা বাদ, শুধু একজনকে পূজা করতে হবে? 5 জনের পূজা করি সমস্যার সমাধান করতে পারি না? না, এক মাবুদের দাওয়াত দাও। নবীরা যেভাবে দিয়েছে হিকমতের সাথে, সব পয়গম্বরকে আল্লাহ হিকমতের সাথে দাওয়াত দিতে বলছেন, যুক্তি গ্রাহ্য হয় মতো। এক এক পয়গম্বরকে এক এক অবস্থায় নবুয়ত দিয়েছেন। নবী গরু চড়ায়, নবী আছে চাষা, নাঙ্গল টানে, আদম আলাইহিস সালামই তো চাষা। সুতার মিস্ত্রি নবী আছে, কাঠ মিস্ত্রি নূহ আলাইহিস সালাম। নৌকা বানাইছে কে? এত বড় নৌকা কেউ চোখেও দেখে নাই, 350 ফুট লম্বা, আরো বেশি। সমগ্র সৃষ্টি জগতের সব হাতি ঘোড়া পর্যন্ত ছিল নৌকার উপরে। তো নৌকা এটা কত বড় হবে? 3 স্তর বিশিষ্ট। আল্লাহ তাআলা গাইড করছে, এভাবে দাও, তক্তা এখান দিয়ে দাও, সেগুন কাঠের তক্তা, সেটা পর্যন্ত আছে বর্ণনায়। সে তক্তা এখনো আছে। নূহ আলাইহিস সালামের নৌকা এটা। কেউ বলতেছে যে এটা আমাদের এখানে, এটা জুদি পাহাড়ের ভিতরে। জুদি পাহাড় তো হ্যাঁ, কোন জায়গায়? হ্যাঁ, তার্কি। হ্যাঁ, তার্কি বলারা দাবি করছে যে আমিও শুনছি বর্ডারে। হ্যাঁ, এরা বলে এখানে, এরা বলে আমাদের, এই আর কি। জুদি পাহাড়ে, জুদি পাহাড়ের সাথে, এটা অনেক উঁচু পাহাড়, এই পাহাড়ের সাথে প্রথম নৌকার তলদেশ লেগেছিল। সমগ্র দুনিয়া ছিল পানির নিচে, আন্ডার ওয়াটার। কয় মাস? 6 মাস। মুহররমের 10 তারিখে যদি পাহাড়ের সাথে লেগেছে, তাহলে এই তো আগের তো 6 মাস হিসাব করো। পূর্ণ 6 মাসের দিন সেখানে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে বহুত ঘটবে দুনিয়ায়, কেয়ামত হবে। নূহ আলাইহিস সালামের কিস্তিতুন উঠছেও আর নামছেও সেদিন, আবার দুনিয়া শুরু হলো। জগতের উপরে আর কিচ্ছু নাই, নাথিং। ঘাস নাই, তরুলতা নাই, পাখি নাই, পশু নাই, যা কিস্তির উপরে আছে তাই আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুনিয়া আবার শুরু করছে, সব নিশ্চিহ্ন করে দিছে। আল্লাহ পয়গম্বর বদদোয়া দিয়েছেন 950 বছর পরে। ওয়াকালা নূহু রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। ওয়াল্লাহ, এদের একজনকে জীবিত রাখিও না। আমি এদের দাদাকেও দাওয়াত দিছি, বাপেরও দাওয়াত দিছি, তারেও দাওয়াত দিছি। উনি হায়াত পাইছেন প্রায় 1000 বছর, কিন্তু উম্মতেরা এত হায়াত ছিল না, শুধু নূরকে দিছে। এটা বাপেরও দেখছে, দাদারেও দেখছে, তারেও দেখছে, আর এর আগেরটাও দেখছে। কেউ ইমান আনে নাই। মাত্র 40 জন থেকে কেউ বলছে 80 জন কিস্তির উপরে ছিল। এই
বুঝতে পারছেন? 950 বছর দাওয়াত দিয়ে শুধুমাত্র এই মানুষগুলোই ইমান আনছে, আর একটা লোকও ইমান আনে নাই। কথা বুঝছেন? কিন্তু দাওয়াত দিতে হবে। কে আনবে কে ইমান আনবে না, এটা কি নূহের ফয়সালা না আল্লাহর ফয়সালা? এটা রসুলকে বলে দিয়েছেন, তোমাদের কাজ শুধু দাওয়াত দেওয়া, হেদায়ত দিতে পারবে না। হেদায়ত কে দিবে? এটা জিব্রাইলও পারবে না, মুহাম্মদেও পারবে না, 1,24,000 নবীও পারবে না। তুমি আমি তো পাওয়ার প্রশ্নই নেই, অস্থির হওয়ার কোনো বিষয় নেই। একজন লোকও যদি ইমান না আনে, নবীর কিছু হবে না। নবী নবী থাকবে, তার সম্মানের সাথে থাকবে। আনতে পারল না যারা, এগুলো এই উম্মতের পোড়া কপাল। ঠিক কিনা বলো? পোড়া কপাল। তারা হকের দাওয়াতের গ্রহণ করতে পারল না। তো এটাই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যার কাছে নবীও যায় নাই। মরুভূমির উপরে একটা উটের পা দেখে তুমি বলে গেলে নিশ্চয় এখান দিয়ে উট হেঁটে গেছে। উটের পদচিহ্ন উটের অস্তিত্ব প্রমাণ করে। ঠিক কিনা বলো? একটা উটের পায়ের চিহ্ন দেখে উট দেখো নাই, উটের শিকার করলা। আল্লাহ তাআলার বিশাল জগৎ দেখার পর তোর কলব, তোর দিল বলল না এই জগতের আল্লাহ ছাড়া কেউ পয়দা করে নেওয়ালা কে আছে? আর সুবহানাল্লাহ। খেজুরের বিচি কেউ বানাতে পারবে? তো কে বানালো এগুলো? বিজ্ঞানীরা বলছে প্রমাণিত, সৃষ্টি কিছু বানাতে পারবে না। ক্রিয়েশন হ্যাভ নো পাওয়ার টু ক্রিয়েট এনিথিং। যারে বানানো হয়েছে সে কিছু বানাতে পারবে না। আপনি কোন আল্লাহরে কে বানাইছে? আল্লাহ যে বানাইছে এটাই প্রমাণ, আল্লাহরে কেউ বানায় নাই। আল্লাহর যদি কেউ বানাইতো, আল্লাহ কিছু বানাইতে পারতো না, আল্লাহ সৃষ্টি হয়ে যেত। কথা কি বুঝেনি? তুমি এখন বুঝো, এগুলো বিজ্ঞান প্রমাণ করতেছে। ম্যান ক্যান নট ক্রিয়েট এনিথিং। মানুষ কিছুই বানাইতে পারে না। মানুষ রূপান্তর ঘটাইতে পারে। লোহা ছিল, লোহার থেকে চেয়ার একটা বানাইছে, রূপান্তর। কাঠ ছিল, চেয়ার বানাইছে। সুতা ছিল, ওটা দিয়ে কাপড় বুনেছে। এটা কি অরিজিনাল সৃষ্টি? না। সুতাটাকে বানানো আল্লাহ বানাইছে তুলা গাছের থেকে, সেটার থেকে তুমি ওটার সুতা বানাইছো, কাপড় বানাইছো, আর কিছু বানাইছো। ম্যান ক্যান নট ক্রিয়েট এনিথিং, ম্যান ক্যান নট ডেস্ট্রয় এনিথিং। মানুষের কাছে মৃত্যুর ক্ষমতাও নাই, হায়াতের ক্ষমতাও নাই। তো হায়াত আর মৌতের কি বানাইছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আই এম দ্য ক্রিয়েটর অফ লাইফ, আই এম দ্য ক্রিয়েটর অফ ডেথ। সুবহানাল্লাহ। আল্লাহরে কি চিনবি? আল্লাহ বানাইছে যে সেটা চিনোস? তুমি কি জীবন সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে? তুমি কি মৃত্যু সম্পর্কে কিছু কোনো জ্ঞান আছে? আমরা তো সায়েন্সের ছাত্র, আমরাও ও ক্লাসে প্রথম স্যারে বললেন জীববিজ্ঞানের ক্লাসে জীবনের নিয়ে যে আলোচনা, স্যার বললেন যে লাইফ, সায়েন্টিস্ট ডোন্ট নো হোয়াট ইজ লাইফ। তারা জানে না জীবন কি জিনিস, এর কোনো সংজ্ঞা নাই। তারা জীবনের কিছু কাজকর্ম, জীবন থাকলে কি হয় এগুলা বলতে পারে, জীবন কি জানে না, মৃত্যু কি জানে না। আল্লাহর একটা সৃষ্টি সম্পর্কে পৃথিবীর মানব জাতির কোনো জ্ঞানই নাই। সুবহানাল্লাহ। তার ভিতরে জীবন একটা, তার ভিতরে মরণ একটা। আল্লাহ কয় আমি মরণের বানাইছি যে খোদা, আমি জীবনের সৃষ্টি করছি যে আল্লাহ। সুবহানাল্লাহ। আমারে তোমরা কেন চিনতেছো না? আমারে কেন বুঝতেছো না? গাছের পাতার দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, সব জায়গাতে আল্লাহ আছে না নাই? তো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। যা দেখতেছো সবকিছুর ভিতরে আল্লাহ আছে। আল্লাহর তুমি খুঁজে পাবে। দেখতেছো না ওই যে তোমার রূহ, ওখানেও আল্লাহরে খুঁজে পাবে। জাহেরের ভিতরে, গোপনের ভিতরে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির অস্তিত্ব নাই। উপর নাই, নিচে নাই, ডানে নাই, বাঁয়ে নাই। তুমি কেন আল্লাহরে দেখতেছো না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করো। তো মানুষদেরকে ঈমানের দিকে দাওয়াত দাও। রাতে সকালে এই উদু শব্দ শেষ। কিসের দিকে ডাক দিবে? আমার সংগঠনের দিকে, আমার দলের দিকে, এমসি এর দিকে, না আল্লাহর দিকে? উদউ ইলা সাবিল রাব্বিক, সাবিল রাব্বিক, আল্লাহর পথের দিকে, আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার
হুকুমের দিকে ডাক দাও। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহল 36। তবলিগের বাইরে জিজ্ঞাসা করলাম আমার কি দাওয়াতের দাওয়াত দাও, আমি তো বলছি আমি দাওয়াতে কোথায়, আমি বললাম যে আপনি কিসের দাওয়াত দেন, দাওয়াত কয়ে আমি তো কলেমার দাওয়াত দিই। তো আলমীর আপনার দাওয়াতটা কিসের মতো, কয়ে আমরা নবীওয়ালা কাজ করি। তাহলে নবীওয়ালা কাজ করলে তো নবীরা কি দাওয়াত দিয়েছে কোরআন শরীফে আছে, আপনি আমার কোরআন শরীফের আয়াত থেকে বলেন। উনি আর কিছু বলতে পারে না, উনি তো হুজুরে ওই যে 6 উসুল শিখাইছে মুরব্বী। তাহলে মুরব্বী তো সবচেয়ে বড় মুরব্বী তো আল্লাহ, আল্লাহ না রব, ঠিক কি না? আমরা তো এখন বহুত রব বানাইছি। আচ্ছা যাই হোক, তো আমি বললাম যে কোরআন শরীফটা নেন মসজিদের ভিতর। সে আর মানে তার আর এখন কম্পন শুরু হয়েছে, আরে সূরা নাহল খোলেন। তা আমিই খুললাম। তা আমি বললাম আল্লাহ তাআলা কি বলছে দেখেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জনপদের কাছে রসুল পাঠিয়েছি এক দাওয়াত নিয়ে, আন ই'বুদুল্লাহ, কার বন্দেগী চলবে? আল্লাহর দিকে ডাকো। বন্দেগী চলবে আল্লাহর, সিজদা আল্লাহর, আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, সব আল্লাহর। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর দিকেই ডাকো। আল্লাহ বড়, আল্লাহু আকবার বলো, ফাকাব্বিরহু তাকবীরা, আল্লাহর তাকবীর বুলন্দ করো। আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে, কারণ বড় কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তাকবীরে তাশরিক পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো কোরবানি আসতে তো পড়বেন 9 তারিখ থেকে। আমার কাছে এই তাকবীর বেশি ভালো লাগে, পড়েন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরফাতের জমিনে এইটা এবং আর যেটা লাব্বাইক, এই তো লাব্বাইক বলার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এগুলো সব তাওহীদ, এক শব্দ তাওহীদ ছাড়া নাই। ইমামে বুখারী হাদিস নিয়েছেন, তোমরা তালবিয়ার সাথে আর কোনো শব্দ যোগ করবে না, বিয়োগ করবে না। এটা আগে দিয়ে দরুদ শরীফ কত কত সালাম একটা পড়েন, রসুলদারে ফরে দিয়ে পড়েন, সব জায়গায় তো এরকম করা যাবে না। সেখানে আমি যে মসজিদ থাকি আপনাদের কাছাকাছি দিই, ফারুকে আজম মসজিদ, উমা একামত দেওয়ার আগে দিয়েও সালাতু সালাম পড়ে, আজানের আগে পড়ে। তো তুমি এমনি পড়ো, কিন্তু রসুল্লাহ পড়ার জন্য বলছে কিনা, সাহাবীরা বলছে কিনা, হাদিসে আছে কিনা, প্রত্যেকটা শব্দ হাদিস শরীফে বুখারীতে উল্লেখ রয়েছে। কি কি শব্দে আজান, একামত, আপনারা যেটা ছোট করে পড়েন সেটাও আছে একামতের ভিতরে, আর আজানের শব্দ পুরাটা দিয়ে সেটাও আছে বুখারীর ভিতরে। তো যেটা আগের থেকে চলে আসছে হাদিসেও আছে, সেটাকে পরিবর্তন করার দরকার নেই। আমি বাংলাদেশে বলি, তুমি এখানে নতুন করে এই সমস্ত একামত দাও কেন? লোকেরা মনে করে আমরা তো এই একামত শুনি নাই, তাদেরটাও তো হাদিসে আছে, তুমি জানো নি এটা? তুমি এখানে নতুন কিছু দেখাতে যাইও না, ওটা যেহেতু হাদিসে আছে, মানুষের সাধারণ লোকেরা তখন মনে করছে আমরা এতদিন পর্যন্ত কি একামত দিলাম আর ওরা কি একামত বাইর করলো, বলবে কি না? বলবে। শব্দ কমাই ফেলতেছো যে, তোমারটাও যে হাদিসে আছে, এটা যে এলাকায় জানে সেই এলাকার জন্য অসুবিধা নেই। তো এখানে তো আমরা ওইখানে বলি, কথা বুঝছেন নি? তো এগুলোর জন্য এলেম প্রয়োজন। আচ্ছা যাই হোক, তো আরেকটা শব্দ কি বললো দাওয়াত সব নবীরা, আল্লাহ ছাড়া সমস্ত খোদা দাবি করনেওয়ালাদেরকে পরিত্যাগ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোন ইলাহা ডাকনেওয়ালাকে সব ত্যাগ করো, সবের বিরুদ্ধে বিদ্রোহ করো, শুধু আল্লাহ তাআলার দিকে ডাকো, আল্লাহ তাআলার কথাই বলো। এই আপনাদের এটাই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, নবীরা বললেন ইয়া আইয়ুহান নাস, এটা রাসূলুল্লাহর ডাক। সাফা পাহাড় ডাকি বললেন,
জরুরি ডাক দিল আরববাসী রে, তোমাদের কাছে এক জরুরি খবর আছে। মোহাম্মদ ডাকতেছে সবাই। মোহাম্মদের নবী হয়েছে তারা এখনো জানেও না। হেরা পর্বতের গুহা থেকে এসে আগে বলছিল যে 5 দফা, হিলফুল ফুজুল, রক্তপাত বন্ধ করো, চুরি ডাকাতি বন্ধ করো, জেনা ব্যভিচার করিও না, একে আরেকজনের উপরে জুলুম করিও না। এইরকম 5 দফা ভিত্তিক কাজ করছে 23 বছর থেকে 17 বছর থেকে 40 বছর, 23 বছর পুলা, কোনো সমাধান নাই। দেয়ানস্ত হলো হেরা গুহাতে, আল্লাহর ওহী নিয়ে আসলো। এখন দাওয়াত আর মারামারি করিও না, কাটাকাটি করিও না, এগুলো কিচ্ছু আর কয় না। এক দাওয়াত নিয়ে যাও, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে সব কথা রয়েছে, সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ। এটা কালিমাতান তাইয়্যিবা। এই কথাটা কালিমাতান, তাইয়্যিবা। এর শিকড় ভূমির তলদেশের তলদেশে, এর শাখা প্রশাখা মহা আকাশের মহা আকাশে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এটা এক পবিত্র গাছের মতো মনে করো। কা মানে হচ্ছে মেসাল, মেসাল মানিও মেসাল, কা মানিও মেসাল। কাশাজারাতিন তাইয়্যিবা, ইটস বিউটিফুল এন্ড পিওর এন্ড গুড ট্রি। কত প্রকাণ্ড এই গাছ, এই কথাটা। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা বিস-সামা। এই কলেমার শিকড় ভূমির তলদেশের তামাম জমিনের গ্রাস করে এর শিকড় মাটির নিচে নামছে। সুবহানাল্লাহ। 1 ইঞ্চি মাটি এর থেকে রেহাই নাই, সবকিছুকে ধরে ফেলছে এটা। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এটার বিস্তৃত এর ব্যাখ্যা খালি পার্লামেন্ট পর্যন্ত নয়, মসজিদ পর্যন্ত নয়। আল্লাহ বলছে মহা আকাশে সমস্ত উপরের যত জগৎ আছে সব লা ইলাহা ইল্লাল্লাহ বেষ্টন করে ফেলছে। সুবহানাল্লাহ। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কুদ্দুর, ভিক্ষুকের লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি চিন্তা করো। দাওয়াত তো এটাই, अल्फाज मानी में एक है तफावत नहीं, लेकिन मुल्ला की आज़ा और मुजाहिद की आज़ा और। अल्लामा इकबाले कय अल्फाज मानी में एक है। ফকিরে বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার শব্দ আর তুমি পরশ দিয়ে কলমায় তৈবা, দোনোটার শব্দ ঠিক আছে কিনা? আছে। সমান। अल्फाज मानी में एक है तफावत नहीं, लेकिन কোনো পার্থক্য নাই। ভিক্ষুক লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা করেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার দাওয়াত দর। নবীদের শব্দ এটাই, মোল্লা কি আজা और মুজাহিদ কি আজা और। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মোল্লা যখন পড়ে, মোল্লা মানে এখানে অশিক্ষিত, হেদের লা ইলাহা ইল্লাল্লাহ আর নবীদের লা ইলাহা ইল্লাল্লাহ কি এক? এই লা ইলাহা ইল্লাল্লাহ আরবের জনপদ বরদাস্ত করতে পারে নাই, ঠিক কিনা? আর কোনো মাবুদ নাই, আর কোনো এলাহা নাই, আর কোন হুকুম কারো চলবে না আল্লাহ ছাড়া। হুমা তো এতদিন পর্যন্ত আবু জেহেলের ক্ষমতা চলে, আবু সুফিয়ানের ক্ষমতা চলে, কিছু চলতে পারবে না খোদার জমিনের উপরে। আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে তার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা আরাফ 54, সূরা আরাফ 54, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, তো সৃষ্টি সব কার? আল্লাহ। তো আইন চলবে কার? আল্লাহ। যেখানে সর্বত্রই জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য আল্লাহর বিধান চলবে, এই কথার দাওয়াত মানুষকে দাও। এখন আপনি দেখেন, আপনি বলেন আর কি দাওয়াত দিব, কি দাওয়াত দিচ্ছেন আপনি? আপনি বুঝছেননি কিছু দাওয়াত। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কুদ্দুর চলে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর বিস্তৃতি কতটুকু? এটা কোরআনের আয়াতে বলতেছে যে এটার শিকড় ভূমির তলদেশের তলদেশে, এটার শাখা প্রশাখা, এটার এটার ওয়াফারুহা ফিস-সামা। ফিস-সামা মানে 20 বিলিয়ন লাইট ইয়ার, 20 বিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়ন, বিলিয়ন লাইট ইয়ার। 1 বছর 2 বছর নয়, এত কোটি বছর আলোকবর্ষ চলে যাওয়ার পরে মহাকাশের সন্ধান পাইবা, এতটুকু পর্যন্ত কলেমায়ে তৈয়্যিবা মানে 800 পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দর। নবীরা কি দিল, আমি কি বুঝলাম, আমি কি দাওয়াত দিচ্ছি? কয়জনে কতটুকু বুঝছেন আপনি চিন্তা করেন। সমস্ত কোরআন শরীফের একটাই যদি ব্যাখ্যা করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই, এটার ব্যাখ্যা তামাম কোরআন।
এটার ব্যাখ্যা ইনজিল, এটার ব্যাখ্যা তৌরাত, এটার ব্যাখ্যা জবুর। সুবহানাল্লাহ বিহামদি। এটার দাওয়াত দাও। ওই আগেই বলছি, রাতে দাও, দিনে দাও, সকালে দাও, বিকালে দাও, নিজেও বুঝো। আরো বুঝতে হবে, আরো বুঝতে হবে, আরো বুঝতে হবে, ঠিক কিনা? তো কোরআন শরীফের আয়াত যদ্দূর জানেন এর দূর জানেন, আর তো বিস্তৃত অংশ তো জানা নাই। তো আসেন, আপনারা কি দাওয়াত দিবেন এটাই। আর দাওয়াতের বুঝিয়ে দিতে হবে এই কথাটাকে মানুষের বোধগম্য ভাষায়। এর জন্য প্রত্যেক নবীকে তাদের কি দেওয়া হয়েছে, ভাষা দেয়া হয়েছে নবীদেরকে। যে নবী যেই ভাষায় কথা বলে ওই ভাষায় কিতাব নাযিল হয়েছে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই ভাষায় দেওয়া হয়েছে, এটাকে তামাম জগতের কিতাব বানানো হয়েছে। যেহেতু এরকম কোনো ভাষা জগতের উপরে নাই কোরআন আরবি ছাড়া, যে ভাষা তামাম জগতে কোনো পরিবর্তন হবে না। ১৫০০ বছর আগের ইংরেজি এখনকার ইংরেজি, ইংরেজির জন্ম হলো যে ফ্রান্সে, একটা জায়গার নাম আছে ব্রিটেন, তোমাদেরটা হলো গ্রেট ব্রিটেন, ওটা ছোট ব্রিটেন, আর এটা হলো ওখানে ইংরেজের পিতা হলো, এই ভাষার পিতা হলো চসার, এই ভাষার সাহিত্যিক বড় পণ্ডিত। আমরা চসারের কবিতাও পড়েছি, সেগুলো এখন কেউ বুঝবে না, এখানকার ব্রিটিশ পণ্ডিতেরাও বুঝবে না। এগুলো বোঝার জন্য পুরানো ভাষাবিদ লাগবে। তাহলে ১০০০ বছর পরে ইংরেজি ভাষা এটা চেঞ্জ হয়ে গেছে, আরো ৫০০ বছর পরে ইংরেজি ভাষা এটাও থাকবে না। তখন গাই মাই কি কি শুরু হবে, এগুলো কোনো শব্দও নাই। গাই কোনো শব্দ আছে ডিকশনারিতে? এগুলো চলতেছে এখন, ঠিক কিনা? সব ভাষা এরকম পরিবর্তন হয়েছে, একটা ভাষাকে কাল কোনো পরিবর্তন করতে পারছে না। সুবহানাল্লাহ। দুটা জিনিস ভাষাকে পরিবর্তন করে, স্থান এবং কাল। কথা কি বুঝে? কিছু বুঝে? আলহামদুলিল্লাহ, বুঝলে তো আলহামদুলিল্লাহ। আর তো মাঝে মাঝে মনে হয় যেন বুঝির কিনা সন্দেহ লাগে। ভাষা পরিবর্তন করে কিসে? স্থান এবং কাল। আপনি এখান থেকে মনে করেন যে স্কটল্যান্ড চলে গেলেন, দূরত্ব স্থান পরিবর্তন হলো, মনে করেন যে ১০০ কিলোমিটার ২০০ কিলোমিটার চলে গেলেন, ওখানে ইংরেজি চেঞ্জ হয়ে গেছে। বাটের বলে বুট, ফুটের বলে কি ফাট, কি কি বলে, ঠিক কিনা? চেঞ্জ হয়ে গেছে স্থানের পরিবর্তনের কারণে। চট্টগ্রামের ভাষা সিলেটের ভাষা চেঞ্জ হয়ে গেছে, ঠিক কিনা? স্থান পরিবর্তনের কারণে। ৫০০ বছর আগে ৫০০ বছর পরে কালের পরিবর্তনে, তাহলে সময়ের পরিবর্তনে, স্থানের বিবর্তনে ভাষা কি হয়ে যায়? আরবি এমন একটা ভাষা যে ভাষাতে আল্লাহ কোরআন নাযিল করার কারণে হয়েছে সেটা, এটা ১০০০ বছর পরে রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে যে চিঠি লিখেছিল, কার কাছে? রোমান বাদশার কাছে, হেরাকালের কাছে। সেই চিঠি হুবহু আরবিতে এখন পড়লে আপনিও বুঝবেন, আরবিরাও বুঝবে, কিয়ামতের আগের দিনও বুঝবে। লাআল্লাকুম তাকিলুন, এমন ভাষায় কোরআন নাযিল করছি যে ভাষায় কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝছেনই আপনি, শুধু আরবি ভাষায় তো আল্লাহর চিনে দে, কিছুই পাবেন নাই। শুধু কালো দাঁড়িগুলো কেমন যে সাদা হইল, কি রোদে সাদা করলো কিনা আমি কিছু বুঝতেছি না। বেশিরভাগ মানুষের, আপনারা না, বেশিরভাগ মানুষের বুড়া হয়ে গেছে, এখনো এটা ইলা জিজ্ঞাসা করলে বলতে পারে না। তো জিন্দগি ভর কি করছো মিয়া তুমি? বলে আমি তো কেবিং করছি, আর কিছু করি না। আসছিলাম আজ এখানে হোটেলে ঢুকছি, ৫ বছর পর বাইরে হয়েছি, আবার বাংলাদেশে গেছি, আবার চলে আসি, আবার হোটেলে ঢুকছি। তো হোটেলে ঢুকছো আর হোটেলে বাইরে হয়েছ, আবার ৩০ বছর খতম হয়ে গেছে। তোমার কি খালি হোটেলে দেখবে লাইনে আল্লাহ পয়দা করছিল? বেশিরভাগ কিছু টাকা পয়সা রুজি করছে আর কি, বুঝলাম। এই সমস্ত প্রশ্নের জবাব দিলে তুমি ফাতিহাও বুঝলে না, কলমা তৈয়বাও বুঝলে না, আল্লাহ তাআলা এই সমস্ত প্রশ্নের জবাবে এই সমস্ত কেবিং করছি, ওটা করছি, এটা বললে কি চলবে? তুমি কাজ করার জন্য যা ইচ্ছা তা করতে পারবা, কিন্তু তোমার ইমানিয়াতের সাথে সম্পর্ক, আল্লাহ তাআলার কিতাবটা বুঝা দরকার আছে না নাই? বই পুস্তক কিনতেই চাও না। আজকে আমি বললাম একে, আমরা এতগুলো বইটি দিয়ে আসলাম, এগুলো বিক্রি। আজ এক ভাই ওইসব কিছু ওই দেখেন না, মসজিদ মনে হয় দেখেন, আমরা দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ তুমি ডেকে আমার ভাইদেরকে, আমাদের ইমাম সাহেবদেরকে আল্লাহ কবুল করো।
তো এখানে আপনাদের কাছে আছে যে কোনো বই পড়েন, তো আচ্ছা আজকে সাইফুল ভাই বলে তো কয়েকটু দাম কমাই দেন, আচ্ছা দাম আপনি বলেন, তাও তা ভাইদের কাছে চলে যায়, কয়ে 3টা নেন 20 পাউন্ডে, বড় বড় কিতাব, যে কোনো কিতাব পড়েন আপনি দায়ী হতে পারবেন। সব আল্লাহর কোরআন, মোহাম্মদ রসুলের হাদিস দিয়ে ভরা। আমি আর কিছু দিয়ে লিখিও না। আল্লাহর বলতে যতদিন হায়াত রাখবা শুধু কোরআন, শুধু হাদিস, বেশিরভাগ কোরআনেই, আমি হাদিসও কম ব্যবহার করি, তারপরে মাঝে মাঝে করি, অনেকে বলতো না হাদিস তো বললো না, ওই সাইদ হিসাবে তো ভালো করে কয় হাদিস বলে না। ওরে বাবা, সমালোচনার যে কত জিনিস, তো কোরআন বললে হাদিস না বললেও তো কোনো অসুবিধা নাই। তারপরেও বলতেছে মতিউর রহমান টতিউর রহমান কতগুলো আছে কথা বলার জন্য, ঠিক কিনা? তো যাই হোক, এই জন্য হাদিস ব্যবহার করি মাঝে মাঝে, তাও প্রত্যেকটা হাদিসের রেফারেন্স দেয়া আছে, কারণ হাদিসের ভিতরে জাল আছে, ভুল আছে, আছে কিনা? কোরআন বললে লাগে না, কোরআনের কিছু বললেই লাগে না, কিন্তু যত যত লক্ষ হাদিস বিশুদ্ধ, এত লক্ষ হাদিস জাল। কারণ মোহাম্মদের কথারে বানাইতে পারে, তুমি চিনতেও পারবে না কোনটা জাল হাদিস, কিন্তু কি বানাইতে পারে না? এক আয়াত বানাইতে পারে নাই 1400 বছরে কেউ। 1400 বছর পরে আরো 1400 বছর পরে কি পারবে? আল্লাহ বলছে পারলে আরবের পণ্ডিতেরা পারত, এগুলো ভাষার উপরে পণ্ডিত ছিল, এই জাতের লোক আর কোনো জন্ম হয় নাই। তোমাদের দেশের লোকে বলছে নিকলসন আরবি এইভাবে জানতো যে যেন তার মাতৃভাষা। এখনো নিকলসনের ছাত্র আরবেরই, তিনিও অক্সফোর্ডে আরবিক ডিপার্টমেন্টে ছিলেন, ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজের। তার যে কোরআন শরীফের উপরে যে তফসির যে অনুবাদ করছে, এটা মুসলমানরা যেরকম করে ঠিক হুবহু আরবেরিটা, আরগুলোকে আমরা নিকলসনেরটা ওইভাবে গ্রহণ করি না, যে আরবেরি এরকম। কিন্তু ইমান তো নসিব হয় নাই, কোরআন শরীফের তফসির লেগে ফেলছে এবং বিশুদ্ধ লেগেছে, কারণ বহু তফসির দেখে লিখছে সে কিন্তু কন্ট্রাডিকশন করে না ইসলামের সাথে, অন্যেরা করেছে। কিন্তু শুধুমাত্র একজন ব্রিটিশ আল্লাহর কোরআনের বিশুদ্ধভাবে বলছে তিনি পিক্তল, তিনি সোয়ানসিতে বাড়ি। ব্রিটিশদের ভিতরে এই জাতের ইমানদার মুসলিম, এবং তিনি এন্তেকাল যেদিন করছেন সেদিনও কোরআন শরীফের তফসির তার টেবিলে ছিল লেখা, সেটাও আমার কাছে কে পাঠাইছিল, আমি এখন তো ভুলে গেছি, না হলে ওই আয়াতটাও পড়ে যেতাম। সেদিন তার টেবিলের উপরে যে কোরআন শরীফের যে আয়াতের উপরে লেখা ছিল, পিক্তল যেদিন এন্তেকাল করেছেন, আমি তার কবর জিয়ারত করেছি। এখানেই ইংল্যান্ডের কাছে একটি বড় কবরস্থান আছে, আমি তো নাম বলতে পারতেছি। ওয়াকিং, এত বড় কবরস্থান, আর গাড়ি দিয়ে যেতে হয়। এখানে সবাই আছে, খ্রিস্টানদের জন্য আছে সব, ওখানে পিক্তলের আছে, আল্লামা ইউসুফ আলীর মাজার আছে, সব ইসলামের বড় বড় স্কলাররা সব দেখি এখানে এই কবরস্থানে আছে। আমাদের মুহিত ভাইয়ের সাথে গিয়েছিলাম আমি। হ্যাঁ, আপনারা কেউ যেতে পারলে যেতে পারবেন। এই ব্যক্তিদের আল্লাহ কিভাবে কবুল, এই মিশরেও লেখাপড়া করছে, আজহারে, মদিনা শরীফে গিয়েছে, মক্কাতে গিয়েছেন। আল্লাহ তার হেদায়েত দিছে যে একবারে কোনো বিশুদ্ধভাবে দিয়েছে। সুবহানাল্লাহ। মারমাদুক পিক্তল, মোহাম্মদ মারমাদুক পিক্তল, দি গ্লোরিয়াস কোরআন, অসম্ভব কোরআন শরীফ বিশুদ্ধ লেগেছে তিনি। যতজন ইংরেজিতে লেগেছে, পিক্তলকে কেউ অ্যাকসেপ্ট করতে পারে নাই। আল্লাহ তাআলা তুমি তার কবরকে জান্নাত বানাও। যে ব্রিটিশের জমিনের ভিতর থেকে এই ধরনের কোরআনের মুফাসসির বাইর হয়েছে, সব জমিনাতে আছে। তো এটা তো তার মাতৃভাষা নয়। আল্লাহ ইমান নসিব করার পরে কোরআন শরীফের এরকম বিউটিফুল তর্জমা এবং অ্যানোটেশন সহ পিক্তল লিখে গিয়েছেন, যেটা নিকলসন পারেন নাই। নিকলসন তার চাইতেও পণ্ডিত ছিলেন, আল্লামা ইকবালেরও উস্তাদ তিনি। নিকলসন বলছে যে আরবি সাহিত্যের সেই যুগের লোকেরা যে সমস্ত আরবি লিখেছে, এই জাতের ভাষা দুনিয়ার কোনো ভাষায় এখনো তাদের পাণ্ডিত্যকে অতিক্রম করার কোনো পণ্ডিত এখনো পৃথিবীতে জন্ম হয় নাই। সুবহানাল্লাহ, কোনো ভাষায় হয় নাই। যেটা আল্লাহ বলে দিয়েছেন, ফাইনলাম তাফাআলু ওয়ালান তাফাআলু, তোমরা যদি পারতে আমার কোরআনের মতো আরেকটা সূরা বানাতে পারতা, তোমরা যেহেতু পারলে না, পারার কোনো মানব পৃথিবীতে আর আসবে না। তো আপনারা এখন দাওয়াত দেবেন কোরআন শরীফ দিয়ে। হাদিস শরীফ বললেও বুঝবো, ও হাদিস এটা সহি আছে কিনা, আচ্ছা ঠিক আছে সহি আছে কিনা। তো আপনার হাদিস বিশেষজ্ঞ লোক এমনি কম। কোরআন শরীফ একেবারে সহজ, একেবারে সবার সাথে, এটা অকাট্য দলিল। কোরআন হচ্ছে দলিল কতি। কোরআন শরীফ বললে আর কোনো দলিল এর উপরে আর পেশ করা যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও।
বিল হেকমা, হেকমতের সাথে মানুষদের সাথে কথা বলো, মানুষের ভাষায় কথা বলো। আমরা নবীদেরকে পাঠায়। হেকমতটা কীরকম দেখেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পয়গাম্বরী দিয়েছে কোথায়? মিশরের কারাগারে। কোথায়? মিশরের কারাগারে। লম্বা কথা, এগুলো সূরা ইউসুফে বর্ণনা আছে। তো নবুয়তে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী হওয়ার সাথে দাওয়াতি কাম শুরু করতে হবে। তো এখন দাওয়াত, উনার সাথে তো কারাগারের সাথী সব, ও আরো বন্দি জেলের ভিতর। আল্লাহ তার দাওয়াত কিভাবে দিচ্ছেন কোরআন শরীফে বলে দিচ্ছে সূরা ইউসুফে। ইয়া সাহিবাইস সিজিন, হে কারাগারের সাথীরা। দেখেন নবুয়ত দেওয়ার পরে, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। বলো, এক একটা সমস্যা সমাধানের জন্য কি এক একটা খোদা ভালো হবে? বিদ্যার জন্য সরস্বতী, ধনের জন্য লক্ষ্মী, তারপরে ওটার জন্য ওই দেবতা, ওটার জন্য এই দেবতা। আগের দেবতা তো এই দেশেও আছে, সব দেশে আছে। তো এটা কি তোমার জন্য ভালো হবে? না সব সমস্যার সমাধান করতে পারে এক লা শরীক আল্লাহ, শক্তিশালী আল্লাহ ভালো হবে? কোনটা ভালো হবে? তাদেরকে তাদের আকলের কাছে পেশ করলো। এটা কি অযৌক্তিক না যৌক্তিক? এটা হলো হেকমা। আল্লাহ শিখে দিলেন, ইয়া সাহিবাইস সিজিন। এটা আল্লাহর পছন্দ হয়েছে, তার এই যুক্তি কিভাবে দাওয়াত দেওয়াটা আল্লাহ মুহাম্মদুর রাসূলের কিতাবের ভিতরে জিকির করতেছে। সুবহানাল্লাহ। আপনাকে কথাবার্তা বলতে হবে যৌক্তিকভাবে, মানুষের জ্ঞান সেগুলা গ্রহণ করে যে এইভাবে বলতে হবে, উপমা সেভাবে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। তো লেখাপড়া লাগবে। ইয়া সাহিবাইস সিজিন আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে কারাগারের সাথীরা, এগুলো সব বন্দী। তাহলে বোঝা গেল, তুমি যদি জেলখানে যাও সেখানে দাওয়াত, ব্রিটেনে যাও সেখানে দাওয়াত। আমাদেরকে বাংলাদেশ তুমি বাইরে করে দিছো, কিন্তু আমরা যেখানে যাবো সেখানে দাওয়াত চলবে, ঠিক কিনা? চলছে। আমাদেরকে আগুনে নাও, দরিয়াত নাও, পানিতে নাও, যেখানে নাও সেখানে দাওয়াত চলতে থাকবে। সুবহানাল্লাহ। যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে আর কোরআন শরীফ আছে, আমাদের কাছে তো সবকিছু আছে, আমরা হারাই ফেলছি। হেকমত হুই হামারে উল্লু বনে রহিয়াম, কবি কয়, হেকমত হুই হামারে উল্লু বনে রহিয়াম, জিয়াফত হুই হামারে ভোকে মেমর রহিয়াম। আমার ঘরের ভিতরে দুনিয়াকে শাসন করার কিতাব, আমি কিছু দিশা খুঁজে পাইতেছি না, আমি পথহারা। আমার বাড়িতে আমার বাপে অথবা আমার ঘরের ভিতরে 10 গরুর মেজবান চলে, আর আমি আজ ক্ষুধার্ত। তুমি কি হতভাগ্য। বই কিনে নিবেন আজকে, যে কোনো বই এখন করে দাম কমায় দেন, নাহলে 3টা 20 পাউন্ড, আর দাম কমায়, আর দাম কমানো সম্ভব নয়। যে কোনো 3টা নিয়ে যাও, যে কোনো কিতাব পড়ো। আমি তোমাদেরকে বলছি, আমি একজন পড়ুয়া মানুষ, আমি বই লিখতেছি, তাও লন্ডনে আসার পরে লেখার অবস্থা শুরু হয়েছে হায়াতের শেষ সময়, 70-এর উপরে। আমার এখন 73-74 বছর বয়স চলে, আমি এখনো জীবন্ত। আমি মরণ পর্যন্ত এইভাবে লিখতে থাকবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে হায়াত চেয়েছি, কোরআন শরীফের তফসিরটা যেন শেষ করে যাই। কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফের তফসির করেছি। সমস্ত বাংলা ভাষায় তুমি এরকম তফসির বা আরেকটা আছে কিনা আমার জানা নাই। ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য বেশি উপকারী হবে। প্রথম খণ্ড বাইর হচ্ছে, মানে 26 সালেই বাইর হয়ে যাবে। তো এটার জন্য লোকদেরকে আমি বলছি, তোমরা টাকা পয়সাও দিতে পারো। তোমাদের এগুলো সব বই, এগুলো আমার জন্য সব ওয়াকফ করে দিয়েছি আমার ফাউন্ডেশনকে। তো তোমরা শুধু এগুলো সব হবে, এগুলো দিয়ে এগুলো চলবে, এগুলো দিয়ে এগুলো চলবে। কেউ যদি একটু পয়সা বেশি দাও, এগুলো কোনো আর পরিবার চলার জন্য বানাই নেই, এগুলো আমার কিয়ামতের নাজাতের জন্য লিখছি আমি। আল্লাহ তুমি নাজাতের উসিলা করে দাও। যারা কিনি সহযোগিতা করতেছে, আল্লাহ তাদেরকেও সামিল করো। একদিন আর বাসায় গিয়ে একজনে বললো, অফিস ভাই আপনি জাকাতের অর্থ যদি বলছেন, হ্যাঁ, তাহলে জাকাতের উত্তম খাত হচ্ছে এলেমের খাতে ব্যয় করা। তোমরা দিতে পারো, এগুলো তো আমার জন্য না, আমি কোনো জাকাত খাই না, আমার জন্য, আমি তো জাকাত দিই পারলে। এগুলা ফাউন্ডেশনকে দিবে।
ফাউন্ডেশন যেহেতু কোরআন ছাপাচ্ছে, বই ছাপাচ্ছে, এটা দিয়ে এটা চলে। তো সুতরাং তোমরা আর অন্য কিছু না করো, অন্তত বইটা কিনলেও তো এটা ফাউন্ডেশনটা চলার জন্য তারা আবার হ্যাঁ বই বাইর করতেছে। এখন মনে করো যে অনেক বই এখানে আজকে প্রয়োজন ছিল দাওয়াতে দিন, এই বইটা শেষ হয়ে গেছে, আমি কয়েকশো আনছিলাম এখানে, সব বেচা হয়ে গেছে। আর এখন একটা বই আনতে হবে না, শুধু একটা বই আছে। সাইফুল ভাইকে বললাম যে একটা বই আপনি রাখেন। আর একটা বই দরকার ছিল, সালাত A to Z, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত একেবারে কেমন ছিল, সব হাদিস, কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ। সেটা আবার আনতে হবে, এখন নাই। সেই কিতাবটা আপনারা পড়া দরকার। এখান থেকে যে কোনো কিতাব, আপনি দরসুল কোরআন আছে, দরসুল হাদিস আছে, তারপরে কালের শপথ, খুবই গুরুত্বপূর্ণ একটা বই, কালের শপথ। 12টা প্রবন্ধ আছে, এক একটাই যেন জীবন খুঁজে পাবেন আপনি। হ্যাঁ, রোমাঞ্চকর একদিন, এখন শেষ হয়ে গেছে মনে হয়, এখানে নাই, তারপর থাকতে জানি না, ওখানে দেখতেও পারে। হ্যাঁ, উনি পড়ছেন এটা, রসুল্লাহর সাথে একটা দিন, 24 ঘন্টার হায়াত কি করে আমরা আল্লাহ রসুলের মতো চালাইতে পারি। তো আপনাদেরকে অনুরোধ করব, কারণ এগুলো বাংলাতে লেখার কারণে আপনাদের প্রজন্মর কাছে এগুলো আবেদন জাগাবে না। এই জন্য আমি তফসিরটা লিখছি বাংলাতে, যদিও এটাকে ইংরেজি করার জন্য এই দেশের ভাষায়, সেটার জন্য লোক নির্ধারিত আছে। প্রথম খণ্ড বাইর হলে তারপরে আর 3 মাসের ভিতরে ইংরেজিটাও বাইর হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করো। তো আমি কথা শেষ করতে চাই, সময় চলে যাচ্ছে। ইলা সাবিল রব্বিকা বিল হিকমার উপরে আর কথা বলছি না। হিকমা ওয়াল মাউযাতিল হাসানা, উত্তম উপদেশ সহকারে কোরআন শরীফ দিয়ে দাওয়াত দাও। ওই যে একটা বললাম, আয়াতটা বললাম এরকম, ফাম্মা মান তাগা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। কোরআন শরীফ দিয়ে দাওয়াত কিভাবে দিবেন? একবারে ছোট্ট কথায় আল্লাহ তাআলা বললেন যে তোমরা কিভাবে জান্নাতি হইতে পারো। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। কি অপরাধ করলে জাহান্নামে যায়? মাত্র 2টি কথা বলছে। কি আমল করলে জান্নাতে যাইবা? আল্লাহ 2টা শব্দে বলে দিছে। এইভাবে কোরআন শরীফের আয়াত চয়ন করে তারপর দাওয়াত দাও। কি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মাত্র 2টো শব্দ বললেন যে এই 2 আমলকারীরাই জান্নাতি। আমি আল্লাহ জান্নাতের মালিক বলতেছি, সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করো, 1 নম্বর। যত কাজ করো আল্লাহরে ভয় করো। আমি কোনো হারাম খাচ্ছি কিনা, আমার কোনো ঘুষ আছে কিনা, চুরি আছে কিনা, অন্যের মাল আছে কিনা, আল্লাহরে ভয় করো সব সময়, এই একটা। আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তোমার মন যা চায় তার বিপরীত করো। মন চায় থাকতে পারি না রোজা, ভেঙে ফেলতে, মন চায় এটা রোজার ভিতরে স্ত্রীর কাছে যেতে, মনের বিরুদ্ধে চলো, তোমার জন্য আল্লাহর জান্নাত জরুরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক আয়াতের ভিতরে বলেছেন আল্লাহ, এক আয়াতের ভিতরে কি, আমার বান্দাদের ভিতরে যারা আমারে ভয় করে আমি তাদেরকে বলতেছি যে তোরা জান্নাত তোদের উপরে ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাত তার মিরাজ হয়ে গেছে। এই কথা সূরা মারিয়ামের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। তো এই রকম আয়াত চয়ন করে করে কথা বলাটাই হলো মাউযাতিল হাসানা। আল্লাহর শব্দ দিয়ে কথা বলা, আল্লাহর কথা দিয়ে কথা বলতে জানা, এগুলো আমরা অনেকে জানি না। রাসূলুল্লাহ ইন্তেকালের সময় আবু বকর দাঁড়ালেন, অনেক লম্বা ঘটনা। সাহাবীরা 22 লক্ষ সাহাবী তার সামনে, যে শুনেছে রাসূল ইন্তেকাল করছে সব পাগল হয়ে চলে আসছে মদিনায়। 22 লাখ, অথবা কেউ বলছে 22,000, সরি 22,000, কারণ সাহাবীরাই তো ছিল 1 লক্ষ। 22,000 সাহাবী মদিনায়। তখন আবু বকর দাঁড়ালেন মিম্বারের উপরে। হযরত ওমর পর্যন্ত পাগল হয়ে গেছেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করছে বললে গর্দান থেকে মাথা উঠাই ফেলবো। আবু বকর দেখলেন যে ওমরকে থামানো যাচ্ছে না, আর বাকিদের কথা কি বলবা। আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারকের উপরে চুমা খেলেন, অসর ধারে কানলেন। তিনি ছিলেন হযরত আয়েশার হুজরার মধ্যে, খাটের উপরে যেখানে ইন্তেকাল করছেন। একটা দামি কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে রাসূলুল্লাহ লাশ ঢেকে রাখা হয়েছিল। তিনি খুললেন, হুজুরকে শুধু কপাল থেকে হুজুরের থুতনি পর্যন্ত শুধু চুমা খেলেন। আর আয়েশা বলছেন আমার আব্বার চোখের পানি রাসূলুল্লাহর চেহারা বেয়ে বেয়ে জমিনে পড়তেছিল, চোখের মুছে ফেললেন।
উম্মতের এখন সামাল দিতে হবে, এখন কান্না করলে চলবে না। ইন্নাকা মাইয়াতুন, শেষ শব্দ বললেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইনদা রাব্বিকুম তাকতাসিমুন। আপনার ইন্তেকাল হওয়ার একবার কথা ছিল, সকল সৃষ্টি ইন্তেকাল করবে, কুল্লু নাফসিন, আপনার মৌত হয়ে গেছে, যা হওয়ার হয়েই গেছে, আর মৃত্যু আপনাকে স্পর্শ করবে না। যারা আপনার বিরোধিতা করছে তাদেরকেও মরতে হবে, সবকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। এই কথা বলে তিনি মিম্বরে উঠলেন। কি খুতবা দিলেন, কি দাওয়াত দিবেন এখন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আয়াত চয়ন করলেন সূরা ইমরান 146। আপনাকে এই মুহূর্তে হুজুর তিনি বললেন না 3 বার কুল আল্লাহ শরীফ পড়ো, 4 বার কুল আল্লাহ পড়ো, হুজুর দোয়া করো। ওমা, আবু বকর কি এটা বলছেন? না, কথা বলতে এই যে জানাটা মাওয়াজাতুল হাসানা, কোরআন শরীফ এই মুহূর্তে কোন আয়াত দরকার উম্মতের সমাধানের জন্য, আয়াতটা চয়ন দেখেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম আওয়াজের সাথে হযরত ওমরের হাত থেকে তরবারি ঝরে গেল। সাবধান, মুহাম্মদ রসুল ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি রসুল, তার আগে লাখো পয়গম্বর দুনিয়াতে এসেছে, তারা ইন্তেকাল করেছে। কে জবাবদের? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل, তার পূর্বে লাখো পয়গম্বর এসেছিল, তারাও দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, চলে গেছে। আপনাকেও যেতে হবে। আফাইম্মাতা, নবীরা ইন্তেকাল করবে, না হলে নবীদেরকে শহীদ করা হবে, দুটার একটা হবে। শুধু বনী ইসরাঈলদের হাতে 350 পয়গম্বর জবাই হয়েছে। একদিনের ভিতরে 46 জন নবী শাহাদাত বরণ করছে, বুখারীর রওয়ায়াত। 23 জন সকাল বেলায় আর 23 জন বিকাল বেলায়। ছোট ছোট জায়গায় তখন নবীরা যেত। নবীরা হয় শহীদ হয়ে যাবে খোদার দিনের পরে, আল্লাহ কয়, না হলে তাদের স্বাভাবিক মৃত্যু হবে। তারা ইন্তেকাল করলে, তারা শহীদ হলে তোমরা কি আল্লাহর দিন ছেড়ে দেবে, পাগলামি করবে? প্রশ্ন, আল্লাহ প্রশ্ন রাখতেছে, আফাইম মাতা আও কুতিলা, যদি তিনি ইন্তেকাল করেন অথবা শহীদ হয়ে যান, আফাইম মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার জাহেলিয়তে ফিরে যাবে? মুহাম্মদ নাই, রাসূলুল্লাহ নাই, আমরা আর কি জন্য দিনের পরে থাকবো? তোমরা কি এই কথা বলবে? রাসূলুল্লাহ নাই, আমরা আর কার পিছে নামাজ পড়বো? নামাজ ছেড়ে দিবে? আফাইম মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, আল্লাহ কো যদি দিন ছেড়ে দে, ছেড়ে দে, আমার দিনের কিছু হবে না, তোরা সব ছেড়ে দে। আফাইম মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইয়্যা। আল্লাহু আকবার। সব সাহাবী তোরা যদি দিন ছেড়ে দে, রাসূলুল্লাহ নাই, তোরাও চলে যা দিনের তুন, আমার দিনের কিছুই হবে না। জেনে রাখ, লাখো পয়গম্বরের হায়াত জীবনের চাইতে আমার দিন বড়। সুবহানাল্লাহ। দিন হচ্ছে আল্লাহর হুকুম, দিন হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইন, একে কায়েম করার জন্য নবী এসেছে, এটাকে কায়েম করার জন্য নবী শহীদ হয়েছে, কারণ আল্লাহর আইন নবীর হায়াতের চাইতে দামি। সুবহানাল্লাহ। সে দিনের দিকে ডাক দাও মানুষের, সে দিনের পথেই তো নবীরা এসেছেন, শহীদ হয়েছেন, ইন্তেকাল করতেছেন সব। তোমার কাছে কি বুঝে আসছে? আফাইম মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইয়্যা। ওমর চিৎকার করে উঠলো, তরবারি ফেলে দিয়ে দৌড়ে গিয়ে আবু বকরের হস্ত চুম্বন করে বলল,
ও মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, গায়ের সুরের হুজুরের সাথী, কোরআন শরীফের এই আয়াত আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহর দিন যে কত বড়। রাসূলুল্লাহ তো এই দিনের জন্য, দিন পরিপূর্ণ হওয়ার পরে তো আল্লাহ তাকে নিয়ে যাবেন। এই আয়াত যেদিন নাযিল হচ্ছে সেদিন আবু বকর কাঁদতেছিল, অন্যরা বুঝে নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সুবহানাল্লাহ। লোকেরা বলছে যে এই আয়াত নাযিল হওয়ার পরে তো সবাই খুশি হওয়ার কথা, দিন পরিপূর্ণ হয়েছে, আবু বকর কাঁদে কেন? এই হলো যে কোরআন শরীফ বুঝা। আবু বকর বুঝলেন দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, মুহাম্মদকে আর পৃথিবীতে আল্লাহ রাখবেন না। কথা বুঝতে পারছেন? এই হলো তাফসীর। এটা লেখা নাই, এটা বুঝতে হবে তোমাকে। এই আকল সবাইকে আল্লাহ সমান দেন নাই। তো আসেন কি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানা। কোরআন শরীফের যে দাওয়াতের মূল, শুধু আল্লাহর কোরআনের আয়াত পড়তে শিখো। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ কোন আয়াত পড়লেন? এটা কেন পড়লেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুমুত তালাকা। ও মক্কাবাসী, তোদেরকে আজ আমি ওইভাবে মাফ করলাম ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেভাবে মাফ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আয়াত এটা কোরআন শরীফে আছে, সেটাকে চয়ন করতে হবে। সব কোরআন শরীফে আছে, এটাকে যথার্থভাবে চয়ন করতে জানা, এটাই হলো যে মাওয়াইযাতিল হাসান। তাহলে কোরআন শরীফের উপর আপনার বিচরণ কিরকম লাগবে, কোরআন শরীফের উপর আপনার লেখাপড়া কিরকম লাগবে। অনেক হাফেজের কাছেও এটা নাই, কারণ কোরআন শরীফকে এইভাবে পড়ে নাই। আমি বলি যে কোরআন শরীফের হাফেজ হয়ে কোনো লাভ হবে না যদি না বুঝো। কোরআন শরীফের আয়াতের হাফেজ হও, কোরআন শরীফের আয়াতের হাফেজ হও। এই যে আমি তাফসীর লিখতেছি, আমি ছোটকাল থেকে এইভাবে, যেদিন কোরআন শরীফ পড়ে 80-র দশক থেকে কোরআন শরীফের সাথে আমার সম্পর্ক, সেই দিন থেকে এমন দিন আমার জীবনে যায় নাই যেদিন কোরআন শরীফের সাথে আমি কথা বলি নাই। 80-র দশক থেকে একদিন এক রাত যায় নাই আমার জানা মতে। আল্লাহ সবার সাথে কোরআন শরীফের এই সম্পর্ক কায়েম করো। এরপরে মাওয়াইযাতিল হাসানা, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। খবরদার, দাওয়াতের ভিতরে বিতর্ক করিও না, কারণ তাকে হেদায়েতে আনতে হবে, কোনো দায়িত্ব তোমার নাই। বিতর্ক, দাওয়াত বন্ধ করো, তাকে তার কাছ থেকে চলে যাও। কালু সালামা, কালু সালাম। তোমার সালাম ভাই, পরে কথা বলবো, কারণ তোমার আল্লাহর দিন আনার কোনো দায়িত্ব আমার আল্লাহ দেয় নাই। তোমার কানে দাওয়াত পৌঁছে দিছি, এটাই কাজ। মুহাম্মদ তোমার জন্য এই কাজ, তোমার জন্য, সবার জন্য। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আরগু উইথ দেম ইন দ্য বেস্ট ম্যানার। বিতর্ক অ্যাভয়েড করো, যদি করতে হয় সুন্দরভাবে করো। তর্ক বিতর্কে একেবারে জিততে যাইও না, তর্কে হাঁটতে শিখো। তর্কে ঠিক আছে ভাই, আমি পারলাম না, আপনি জিতে গেলেন। কারণ তুমি যখন জিততে চাইবা তখন তুমি আল্লাহর দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। তখন যে কোনো উপায়ে তাকে পরে তুমি বিজয়ী হতে চাইবা না। বিতর্ক নাই ইসলামে না। যে কান শুনতে চায় না তাকে শোনানোর কোনো দায়িত্ব তোমার নাই, নবীরও নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। তোমার লাঠি দিয়ে জমিনে পাঠাই নাই পয়গম্বরী যে তোমার ফিডি বাড়ি দিনে আনতে হবে। এটা আপনজনদের কাছেও, ছেলে মেয়েদের কাছেও লাঠি দিয়ে ফিডাফিডি কি মিয়া? তোমার হয়তো নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও হেদায়েত পাবে না, তোমার ছেলে হয়তো হেদায়েত পাবে কিনা আল্লাহর কাছে দোয়া করো, চেষ্টা করো। মাথা পিঠে দোয়া করলে অবশ্যই হবে। দুই একটা এক্সেপশন হতে পারে, হয়তো একটা হয়ে গেল, এটা বুঝলো না, আরগুলা হয়তো আজকে বুঝলো না, আরেক সময় তো বুঝতেও পারে। এই জন্য মারামারি দলাদলি এগুলো নাই, এখানে দাওয়াতের ভিতরে নাই। আচ্ছা, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এদেরকে সালাম বলে চলে আসো। যারা শুনতে চায় তাদের কাছে যাও। হাজার হাজার কান তোমার দাওয়াত শোনার অপেক্ষা করছে, ঠিক কিনা বলো? এই যে মাত্র রেকর্ড করতেছো, হাজার হাজার মানুষ আমার জানা আছে
তারা এগুলোর থেকে হেদায়ত পাচ্ছে। ছেলে আছে, মেয়ে আছে। একজন মেয়ে বলতেছে 400-এর উপরে আপনার আলোচনা শুনেছি আমি। বললাম যে কি শুনছো তুমি টেলিফোনে? তুমি আমার ওইটা কি কয়তো আপনি জিজ্ঞাসা করেন। 450 আলোচনার প্রত্যেকটা শব্দ তার মুখস্থ। আমি ঠান্ডার হয়ে গেছি। একটা মেয়ের কথা বললাম তোমাকে, সে আমার তফসিরের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছে, আমি তো তারা দেখি নাই। এখন তো দেখার যুগ নেই, এখন না দেখলেও চলে। একটা উদাহরণ দিলাম তোমাকে, রেকর্ড করি কি জন্য। এখানে যা আছে তোমরা কয়জন, কিন্তু এটা তো পৌঁছে যাবে পৃথিবীর লাখো মানুষের কাছে, ঠিক কিনা? যারা এই আয়োজন করলা, আল্লাহ তুমি তাদেরকে এই নেকের ভিতরে সামিল করো। তো এখন এখানে আসছি আমি আপনাদের এখানে হেভারিং গার্ডেনে, আমাকে আমার ছেলের বাইর করছে ওই বাড়িওয়ালার সাথে মামলা টামলা। এখন এখান থেকে আবার কোথায় দেখে বলে লুইসাম কোথায় যান। এখন আবার আমরা কেস করছি যে একটু রিভিউ করো, আমরা তো টাওয়ার হ্যামলেটের মানুষ, সেদিকে রাখলে ভালো হয়, আমার আব্বা আম্মারা অসুস্থ, সেগুলো দিয়েছে। কোথায় দিবি তো জানি না, আল্লাহ কোথায় রিজিক রাখছে। দেখেন আমি থাকি যেন স্যাডওয়াল হিতি সাথে সম্পর্ক আল্লাহ রাখে, আর মাসে অন্তত একবার। তো যদি দূরত্ব আমার আনতে হবে তোমাদেরকে কষ্ট করি, সেগুলো আক্তার ভাই তারা করবে, যা করার হয় সাংগঠনিকভাবে করবা, এটা তো ব্যক্তিগতভাবে কেউ না। তো এটা একটা চেষ্টা হলো, ইন্না রাব্বাকা হুয়া আলাম, আল্লাহ জানে কে হেদায়েত পাবে। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কয় ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, হেদায়েত আল্লাহ তাআলার আছে। এ মুহাম্মদ তুমি আরবের শক্ত শক্ত কাফেরদেরকে দাওয়াত দিচ্ছ, তোমার কাছে একজন অন্ধ আমার সাহাবী, তোমার সাহাবী তোমার কাছে দিন চাইতে আসছে, তুমি বলো তুমি পরে আসো, তুমি তো ইসলামে আসো। এদেরকে ইসলামের কথা বুঝাই। আল্লাহ কিন্তু খুব রাগ করছেন এটার উপরে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, একজন অন্ধ আসছে বলে কি তুমি তারে অবহেলা করলে? তুমি কি মনে করছো তুমি যাদেরকে বুঝাচ্ছ এরা হেদায়েত পাবে? বরং যে হেদায়েতের কথা জানতে চাইতেছে তারে কেন অবহেলা করলা? কথা বুঝতে পারলেন? তাহলে আপনার দৃষ্টি দিতে হবে দায়ীর কার কাছে, যে বুঝে না তর্ক করে তার প্রতি, না যে জানতে চাচ্ছে তার প্রতি? এটার উপরে আল্লাহ আয়াত নাযিল করছে। তিনি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাখতুম, তিনি আসলে হুজুর বলতেন এই হচ্ছে ওই সাহাবী যার জন্য আল্লাহ আমাকে ধমকি দিয়েছে। শক্ত কথা বলছে। আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি কি তোমার ভ্রু কুঞ্চিত করলা? আব্দুল্লাহ ইবনে মাখতুম এখন কেন আসলো? আমি আরবের বড় বড় কাফের উবায় কি বলে, এই যে বড় বড় আবু জাহেলের মতো এরা যারা এরই নাফরমান বড় বড়, হ্যাঁ লবিদ বলো না একজন উতবা সাহেবা, এখন বেগুন বদরও নিহত হয়েছে, একজনও ইমান আনা নেই। আল্লাহ সে কথা বললেন তুমি তাদের প্রতি দৃষ্টি দিলা, অথচ যে দিন শিখতে চাইলো তাকে অন্ধ বলে তুমি অবহেলা করলা। আমার কাছে এই অন্ধ তামাম দুনিয়ার চাইতে বেশি দামি, সুবহানাল্লাহ, যেহেতু তার কাছে ইমান আছে। তো আয়াত শেষ করতে চাই এটা দিয়ে। আসুন, দাওয়াতের এক অভিযান শুরু হয়েছে, প্রোগ্রাম এমসিএ করতেছে। এমসিএ এটা কোনো দোকানদারির ব্যবসা করে না, আল্লাহ দিনের দাওয়াতের কাজ করে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, ঠিক কিনা? আপনাদেরকে নেক কাজের পথে দাওয়াত দেয়, এই কাজের সাথে সম্পৃক্ত হন। একা নয়, এটা সকলে মিলে করতে হয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানার উপরে আরো দীর্ঘ কথা বলতে পারলাম না। যারা এই কাজের জন্য অগ্রসর হবেন তাদেরকে আল্লাহ তাআলা 7টা জিনিস বলছে, শুধু আয়াতটা পড়ে দিচ্ছি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, হে মুহাম্মদ তোমার ভয়ের, আমি এখন কিভাবে উঠবো কিভাবে করব, ভয়ের চাদর খুলে ফেলো। আপনারও এখন ভয় লাগে, আমি কি ইংরেজি জানি না, কিভাবে দাওয়াত দিব, কিভাবে চলবো। মিয়া তোমার এই সমস্ত কিছুকে ফেলে দাও, কম দাঁড়াও, তো দাওয়াত দেওয়ার জন্য সিদ্ধান্ত নাও। তুমি এখন থেকে সিদ্ধান্ত নাও। আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আমার যতটুকু শক্তি আছে আল্লাহ আমি তোর দিনের দাওয়াত দেওয়ার জন্য খাড়া হলাম। আল্লাহকে আমার দিনের জন্য যারা খাড়া হবে তাদের জিহ্বা দিয়ে আমি আল্লাহ কথা বলবো, সুবহানাল্লাহ। আমি তাদের হাত হয়ে যাব, আমি তাদের পা হয়ে যাব, আমি তাদের জবান হয়ে যাব, সুবহানাল্লাহ। কুমফানজের, সতর্ক করো ও পৃথিবীর মানব, জাহান্নামের আগুন দাউ দাউ করছে, নেক আমল করার জন্য তোমরা অগ্রসর হও। কুমফানজের ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবারের আওয়াজ উঠাও, কোমর বেঁধে উঠাও। আল্লাহ ছাড়া আর মহান নাই, আল্লাহ ছাড়া আর বড় নাই, আল্লাহর আইনের উপরে কারো আইন নাই, আল্লাহ সব কিছুর উপরে বড়। আল্লাহু আকবারের দাওয়াত বুলন্দ করো। তোমাদের ড্রেস পরিচ্ছন্ন করো,
তোমরা নিজেরাই গুনাহ থেকে পাক হয়ে যাও। মানুষদের কাছে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত নিয়ে তোমরা বের হয়ে যাও, রাত্রিতে দিনতে, মেয়েরা, ছেলেরা, ভাইয়েরা, বোনেরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, দাওয়াতি অভিযানকে আল্লাহ তুমি সফল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলোকিত বুঝদার, কোরআনের আলোকিত বুঝদার।